আসসালামু আলাইকুম। সকলকে আমার পক্ষ থেকে সালাম এবং সকলকে ওয়েলকাম করছি আজকে সেশনে। অবশেষে আমরা লেট আস ইন্ট্রোডিউস আমরা যারা এমনও অনেকে হতে পারেন যে আজকেই জয়েন করেছেন, এখনো ২ টা সেশনে ছিলেন না এমন হতে পারে। সো তাদের জন্য আবার ইন্ট্রোডাকশন প্রত্যেক সেশনে আমরা দিব। সো আমরা কোড কিপিং পলিটেকনিক অফিসিয়াল প্রোগ্রামিং ক্লাব আর এর পাশাপাশি আমি মোহাম্মদ আরিফ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। এর পাশাপাশি একজন জুনিয়র ফুল স্ট্যাক ডেভেলপার, বর্তমানে কাজ করছে এফকে টাইপের একটি সফটওয়্যার কোম্পানিতে। তো আমরা একটু সেশনে ব্যাক করি। সো আমি একটু আপনাদের সামনে প্রেজেন্টেশনটা অন করি। গিভ মি এ মোমেন্ট। আচ্ছা, কালকে আপনাদের সবাইকে বলা হয়েছিল জেমিনি অ্যাকাউন্টটা খুলতে। সো আপনারা আশা করি সবাই খুলে ফেলছেন, যারা খুলেন নাই তারা খুলবেন। আপনারা গুগল জেমিনি লিখলে পেয়ে যাবেন, বা এমনি জেমিনি লিখলেও পেয়ে যাবেন ওয়েবসাইটে। আর পাশাপাশি ফোনের ভিতর জেমিনি নামে অ্যাপটা যদি আপনারা খোঁজেন প্লে স্টোরে গিয়ে, তখন আপনারা অ্যাপটা পেয়ে যাবেন। তো এইটাই। এখন আমরা একটু দেখি কোনো, আচ্ছা আগে আমার একটু সাউন্ড কিছু ঠিক আছে নাকি আপনারা একটু জানাবেন আপনাদের দিক থেকে, তাহলে আমরা একটু কাজ করতে সুবিধা হতো। আমার সাউন্ড বা সবকিছু কি ঠিক আছে, ভিডিও এবং সবকিছু? স্ক্রিন হচ্ছে? আচ্ছা, কেউ মাইক অন করবেন না, জাস্ট চ্যাটে লিখবেন। আচ্ছা, ওকে। তো সাউন্ড যেহেতু ঠিক আছে, সো আমরা আগাইতে পারি। আমি চ্যাটটা অফ করে দিচ্ছি। তো জেমিনি কালকে আমরা খুলতে বলছিলাম সবাইকে, আশা করি সবাই খুলছেন। আজকে আমাদের সেশনের মেইন এজেন্ডা হচ্ছে আমরা আজকে শিখবো কিভাবে আমরা আহ, মোটামুটি বলা যায় ইমেজ জেনারেশনের উপরে একটু মাস্টার হতে পারি, ইমেজ জেনারেশনকে একটু ভালোভাবে শিখতে পারি। এটা হচ্ছে আজকে আমাদের মেইন উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আজকে আমরা কাজ করব। তো আমরা একটু দেখি কিভাবে কি করা যায়। তো প্রথমত চ্যাট জিপিটির আমি একটু প্রো ভার্সনটা ইউজ করতেছি, বাট আপনারাও ইমেজ জেনারেশন করতে পারবেন। এবং ইমেজ জেনারেশন যে শুধুমাত্র জেমিনির মাধ্যমে করতে হবে বিষয়টা এমন নয়। গ্রক, চ্যাট জিপিটি সবকিছুতেই আপনার ইমেজ জেনারেশন করতে পারবেন। কিন্তু হচ্ছে কি আপনাদের একটা লিমিটেশন দেওয়া থাকবে, কিন্তু সেশনে আপনাদেরকে অবশ্যই আমার অনেকগুলো ইমেজ জেনারেট করে দেখাইতে হবে, এই জন্য আমি প্রিমিয়াম ভার্সন ইউজ করতেছি। বাট ইন টার্মস অফ কোয়ালিটি কোথাও কোনো কম্প্রোমাইজ করা হবে না। সো ওটা নিয়ে আশা করি আপনারা কনসার্ন থাকবেন না। তা আমি একটু সামনে আগাই। তো নর্মালি যখন আমরা একটা ইমেজ বানাই, আমরা কেন বানাই? অবশ্যই কোনো একটা কাজের জন্য বানাই। নর্মালি আমরা যেটা করি, আমরা কি আমাদের ফেসে ইমেজ বানাই, লাইক তুমি আমার এই ছবিকে ওই ছবি বানিয়ে দাও, বা এমন ছবিকে অমন ছবি বানিয়ে দাও। এটা হচ্ছে মূলত আমাদের মেইন কাজ। কিন্তু এই ছবির বাহিরেও ইমেজ জেনারেশন দিয়ে মোটামুটি একটা বিগ ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। যদি আমি আপনাদের কিছু কোম্পানির নাম আপনাদের সামনে আনার ট্রাই করি, যেমন আমার সামনে আসবে নাকি জানে, হেডশট এআই। আচ্ছা, এআই হেডশট জেনারেটর। এই যে বিজনেস ফটো, এই টাইপের ছবি। আচ্ছা, আমার স্ক্রিন সম্ভবত আটকে গেছে, আমি একটু স্ক্রিনটা আরেকবার শেয়ার করি। হুম, আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমি একটু আপনারা একটু চ্যাটে লিখবেন স্ক্রিনটা ঠিক মতো দেখা যাচ্ছে নাকি। ওকে, নাইস। আচ্ছা, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, আমরা যে এই টাইপের ছবি দেখতে পাচ্ছি, যে মানুষ এই টাইপের ছবি বানায়, এগুলোকে হেডশট বলা হয়। এই টাইপের ছবি বানানো, পাশাপাশি বিভিন্ন টাইপের পোস্টার বানানো, পাশাপাশি বিভিন্ন ফেসবুক পেজের জন্য বিভিন্ন পোস্টার ডিজাইন করা, এই টাইপের জন্য এআই কে ইউজ করার মোটামুটি একটা বিগ ইন্ডাস্ট্রি দাঁড়াই গেছে। যে ইন্ডাস্ট্রিতে প্রায় মিলিয়নস অফ ডলার ইনভেস্ট করা হয়েছে, মিলিয়নস অফ ডলার মানুষ ইনকামও করতেছে। আমি আপনাদের হয়তো বা মাঝে একটা কোম্পানির নাম দেখাইছিলাম, সেটা হচ্ছে এআই বাস্টার। বাংলাদেশের একটা কোম্পানি, তারা মিলিয়ন ডলার ব্যবসা করছে এভাবে এআই বিভিন্ন প্রম্পটকে ইউজ করে। আচ্ছা, আমার সামনে আসতে টাইম নিচ্ছে। সো এই টাইপের যত কোম্পানি আছে বা এই টাইপের যত সফটওয়্যার আছে, মূলত এরা এআই কে ইউজ করে অনেক কিছু করে ফেলতেছে। তো ইমেজ জেনারেশন করার ক্ষেত্রে আমরা কি করতে পারি? যদি আমরা একটা ভালো প্রম্পট ইউজ করি ইমেজ জেনারেশনের জন্য, তাহলে মোটামুটি আমরা একটা ভালো আউটপুট পেতে পারবো। যেটা আমরা আগেও বলেছি যে ইটস অল অ্যাবাউট আপনি কত ভালো প্রম্পট দিবেন, তত ভালো আপনি আউটপুট পাবেন। আচ্ছা, তো আমরা একটু সামনে আগাই, দেখি প্রম্পট কিভাবে দেওয়া যায়। সিম্পল ভাবে আমরা লিখতেই পারি যে মেক মি এ ইমেজ অফ এ ক্যাট। আমরা সিম্পল ভাবে লিখতেই পারি। আচ্ছা, আমি জেমিনির ন্যানো ব্যান্ড অন করিনি, so আমি জানি না কি করবে। আচ্ছা, ইমেজ জেনারেট করতেছে আমার জন্য। আচ্ছা, আমি একটু ওয়েট করে দেখি কতক্ষণ টাইম নেয়। আমরা আর একটা চ্যাট ওপেন করি, দুই জায়গায় আমরা একটু ট্রাই করে দেখবো।
মোটামুটি ইমেজ জেনারেশনের লং প্রসেসের কাজ হয়ে থাকে। তো আমরা, আচ্ছা টাইম হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাকে একটা বিড়ালের ছবি দিছে। যদি আপনি আমেরিকা বা ওইসব দেশে থাকেন, দেখেছেন বা ওইসব দেশে এনভায়রনমেন্ট দেখেছেন, সো ওখানকার ছবিগুলো এই টাইপের হয়ে থাকে। সো এটাকে অনেকটা রিয়েলিস্টিক বলা যায় বা হাইপার রিয়েলিস্টিক বলা যায়। বাট এটা তো রিয়েল না, এটা তো এআই দিয়ে বানানো। এআই হয়তো বা অনলাইন থেকে কোনো এরকম একটা ছবি বা এই টাইপের কোনো একটা ছবিকে ওর কাছে থাকা ডাটা ইউজ করে মডিফাই করে আপনার সামনে কি উপস্থাপন করতেছে। এটা আমরা পাচ্ছি আর কি। এখন আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে এই তো একটা সিম্পল ইমেজ আমাকে বানাই দিল, কিন্তু যদি আমি একটু কমপ্লেক্স ইমেজ বানাইতে চাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করে, তখন আমি কিভাবে বানাবো? এই জিনিসটাই আমরা দেখবো আজকে। তো আমি একটা নোশনে চলে যাব, দেখি আমার নোশনটা অন করা আছে নাকি। এখানে অনেকগুলো ট্যাব। আচ্ছা, কোড কেপে ইমেজ জেনারেশন সেশনের জন্য এটা বানানো হয়েছে প্রম্পট স্ট্রাকচার। আপনাদের হয়তো বা মনে আছে কালকে আমরা শিখছিলাম কিভাবে টেক্সটের জন্য প্রম্পট স্ট্রাকচার, ঠিক আছে? যে টেক্সটের জন্য কিভাবে আমরা প্রম্পট রেডি করব, টেক্সট যখন আমরা বানাবো, একটা লেখা চ্যাটজিপিটি থেকে জেনারেট করবো, তখন আমাদের কি কি টোন দিতে হবে, স্টাইল দিতে হবে, আমাদের কত কিছু আছে। প্রায় 6টা ধাপ আমরা দেখেছিলাম, 6টা। ওকে, তো 6টা আমরা দেখলাম টেক্সটের জন্য। আজকে আমরা দেখবো ছবির জন্য, যে একটা ভালো ছবি যদি আমি বানাতে চাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ব্যবহার করে, তাহলে আমাকে কয়টা ধাপ পার করতে হবে। এখানেও আমাকে মোটামুটি 6টা ধাপ পার করতে হবে। কালকের মতো একই কথা, 6টা ধাপ পার করে আপনি চাইলে আরো বেশি ধাপ ব্যবহার করতে পারেন যদি আপনি চান, এবং সেগুলোতেও আপনি মোটামুটি ভালো একটা আউটপুট পাবেন। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু আগাই। তো প্রথমত কি আছে, আমরা একটু কপি করে এটা বসাই আমাদের চ্যাটজিপিটি নিয়ে যাই। আচ্ছা, এখানে কি হয়েছে, আমরা যদি এখানে এই জেমিনিতে দেখি, একটু জুম করতেছি। ওকে, আশা করি আপনাদের দেখতে সমস্যা হচ্ছে না। আপনার একটু চ্যাটে চ্যাটে লিখতে পারেন আপনাদের কি মানে দেখার জন্য কি ভিউটা ঠিক আছে, নাকি আমি আরো মানে আর আশা করি বড় করা লাগবে না। ভিউ কি ঠিক আছে? ওকে, নাইস, ভিউ ঠিক আছে। ওকে, তো এখন কথা হচ্ছে এইখানে দেওয়া কি আছে, এখানে দেওয়া আছে মানে বিষয়টা হচ্ছে আমরা টেন্স বা সেন্টেন্স, আপনারা তো অবশ্যই শিখছেন ইংলিশ গ্রামারে। তো বিষয়টা আসলে এরকম যে আমরা আসলে গ্রামার শিখতেছি। আমাদের যেমনি কালকে আমরা দেখছিলাম যে টেক্সটে একটা গ্রামার থাকে, তো আজকে আমরা ইমেজের গ্রামারটা শিখতেছি। তো মোটামুটি একটা গ্রামারের সেশন হয়ে যাচ্ছে এগুলো। তো সাবজেক্ট প্রথমত দিতে হবে, ইমেজের সাবজেক্টটা কি। ইমেজের সাবজেক্ট বলতে কি বলা হয়, ইমেজের সাবজেক্ট বলতে বলা হয় যে আপনার স্টুডেন্ট, টিচার, রোবট, ল্যাপটপ, মানে মেইন হচ্ছে আপনি ইমেজটা কিসে বানাবেন। ধরুন আমি বললাম যে আমি আমার কলেজের ল্যাবের একটা ইমেজ বানাতে চাই। ওকে, আমি একটা হাইপার রিয়েলিস্টিক ল্যাবের ইমেজ বানাবো। অথবা ধরুন আমি একটা কুকুরের ইমেজ বানাবো। অথবা ধরুন আমি একটা মানুষের ইমেজ বানাবো। অথবা আমি একটা বইয়ের ছবি বানাবো। অথবা আমি একটা বোতলের ছবি বানাবো, এনিথিং আই ওয়ান্ট। সেটা হচ্ছে মূলত সাবজেক্ট। আমার ইমেজের জন্য সাবজেক্ট হচ্ছে সেইটা। স্টাইল অ্যান্ড আর্ট ফর্ম। স্টাইল অ্যান্ড আর্ট ফর্মটা কি আমরা একটু আবার দেখি। স্টাইল আর্ট ফর্মটা হচ্ছে যখন আমার ছবি স্টাইলটা কিরকম হয়, রিয়েলিস্টিক। মানে হইতে সবসময় যে আপনি রিয়েল ছবি চাবেন বিষয়টা এমন নয়। আমরা আপনারা হয়তো মাঝে জানেন গিলিবিলি ইমেজ, মানে ওই কার্টুন টাইপের ইমেজ আর কি অনেকে বানিয়েছিল। আমি নিজেও বানাইছি, অনেকেই বানাইছে। তো কার্টুন টাইপ ইমেজ গুলো যারা বানাইছে, তো সেক্ষেত্রে সেটা কিন্তু রিয়েলিস্টিক ইমেজ না, সেটা হচ্ছে এক প্রকার কার্টুন টাইপের ইমেজ বা এক টাইপের কার্টুন, গিলিবিলি কার্টুন আর কি, ওই টাইপের আর্ট ফর্মের। তো বিষয় হচ্ছে আপনার স্টাইলটা কি হবে আপনার ইমেজে, সেটা আপনাকে বলতে হবে। আপনার স্টাইলটাকে রিয়েলিস্টিক হবে। আমি আরেকটু জুম করি। আচ্ছা, বেশি জুম হয়ে গেল। আচ্ছা, আপনার স্টাইলটাকে রিয়েলিস্টিক ভাবে হবে নাকি 3D রেন্ডার হবে? 3D রেন্ডার আশা করি আপনারা চেনেন, যে 3D মডেল যেগুলো দেখা যায় বিভিন্ন জায়গায় সেগুলো, নাকি ডিজিটাল আর্ট হবে কোন রকম, নাকি কার্টুন হবে, নাকি ওয়াটার কালার হবে, অথবা আপনার কোনো ফেভারিট কার্টুন। ধরুন আপনি ডোরেমন দেখতে পছন্দ, এখন ডোরেমনের যে ক্যারেক্টারের যে ডিজাইন যে ওয়েতে করা হয়, আপনি চাইতে পারেন যে ভাই আমি একটা ছবি জেনারেট করতে চাচ্ছি সেই ফরম্যাটে, সেই ওয়েতে। এটাও একটা পার্ট হতেই পারে আপনার জন্য। তো মোটামুটি সাবজেক্ট, স্টাইল আর্ট, ছবি স্টাইল কেমন হবে সেটা। অনেকে অ্যানিমে পছন্দ করেন, আপনি চাইতে পারেন যে আমি অ্যানিমের একটা ক্যারেক্টার বানাবো, মানে আমার মতো করে আমি বানাবো, অ্যানিমে স্টাইলে বানাবো। ঠিক আছে, ওকে, আপনি বলতে পারেন যে ভাই আমি আমার ছবি দিব, তুমি আমাকে অ্যানিমে স্টাইলে বানিয়ে দাও। সো আপনি বলতে হবে ভাই সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছেন আপনি যতক্ষণ মানে আপনার ছবি চেঞ্জ করতেছেন, এবং স্টাইল আর্ট অর্থাৎ কোন স্টাইল বা আর্টে এটাকে কনভার্ট করা হবে, এটা হচ্ছে একটা বিষয় গেল। তারপর ডিটেলস, মানে হচ্ছে কি এই ব্যক্তিটার কি কি ডিটেলস থাকবে। ধরুন আপনি চাচ্ছেন যে ভাই আমি আমার ছবি চেঞ্জ করব, কিন্তু আমি চাচ্ছি আমার একটা কোট টাইপে আমি পরবো, ঠিক আছে, অথবা আমি চাচ্ছি আমি একটা চোখে চশমা দিব, অথবা আমি চাচ্ছি আমি পায়ে একটা জুতো পরবো, অথবা আমি চাচ্ছি আমি লুঙ্গি পরবো, এনিথিং ইউ ওয়ান্ট।
এই যে ডিটেলস গুলো, এই যে অ্যাট্রিবিউট গুলো, এই জিনিসগুলোকে আপনার দিতে হবে যে ছবি বাস্তবে কিরকম হচ্ছে। এই যে যেমন বলা আছে, ছবি ধরুন হাতে একটা বই নিয়ে আছে অথবা হাসতেছে অথবা একটা রোবট আছে অথবা এনিথিং, এই যে অ্যাট্রিবিউট, যে এক্সট্রা পার্টটা যে আচ্ছা এমন একটা রুমে আছে, এই জিনিসগুলোই আমরা কিন্তু এই ডিটেলস বা অ্যাট্রিবিউটের মাধ্যমে ফুটিয়ে আনার চেষ্টা করব। আচ্ছা, এনভায়রনমেন্ট ব্যাকগ্রাউন্ড। কথা হচ্ছে একটা ছবি যে এনভায়রনমেন্টটা থাকে, ধরুন এটা একটা ক্লাসরুমে হতে পারে, একটা ল্যাবে হতে পারে, বাংলাদেশের রাস্তায় হতে পারে, ওকে, এমনও হতে পারে আপনি বাসের ভিতরে আছেন, এমনও হতে পারে আপনি কোন একটা জাহাজে আছেন, অথবা এমনও হতে পারে যে আপনি চাঁদে গেছেন। এনিথিং ইউ ওয়ান্ট, ওকে। সো ফিউচারিস্টিক সিটি অথবা অফিস ডেস্ক, এনিথিং আপনার যেটা ইচ্ছা, সেই এনভায়রনমেন্ট বা সেই ব্যাকগ্রাউন্ড, সেই পরিবেশ, এটাকে যখন আপনি তুলে ধরবেন তখন আপনার ছবিটা ওইভাবে দিবে। ধরুন আপনি বললেন যে আমি চাচ্ছি আমার একটা ছবি জেনারেট করতে যে আমি ল্যাপটপ চালাচ্ছি। এইটা বলার থেকে আরো বেটার হচ্ছে আপনি বলবেন যে ভাই আমি আমার একটা ছবি চাচ্ছি যেখানে আমি ল্যাপটপ চালাচ্ছি, পাশাপাশি আমি একটা টেবিলে বসে আছি এবং এটা একটা অফিস রুম। ঠিক আছে? তখন কিন্তু আপনার মন মতো বানাবেন। নাহলে এমনও হতে পারে যে একটা জঙ্গলের ভিতরে আপনাকে দিল যে আপনি ল্যাপটপ চালাচ্ছেন। ওকে? তো সেটা তো হাস্যকর হয়ে যাবে। তো এই দিক থেকে আপনি কি এনভায়রনমেন্ট ব্যাকগ্রাউন্ড বা এই জিনিসটা একটু ম্যাটার করে। আচ্ছা, একটু সামনে আগাই আমরা। লাইটিং কালার। ধরুন লাইটিংটা কেমন হবে আপনার? নিয়ন লাইট, গোল্ডেন আওয়ার হচ্ছে কি একটা সময়, দিনের একটা সময় যখন নাকি ছবি তোলার জন্য পারফেক্ট, বা তখন সময়টা অনেক সুন্দর। আমি স্পেসিফিক এত ডিটেলস বলতে পারতেছি না, বাট একটা ভালো সময় ছবি তোলার জন্য এটুকু আমি বলতে পারতেছি। সফট লাইট মানে হালকা একটু আলো পড়ছে, অথবা ব্রাইট কালারফুল লাইট, সিনেমাটিক শ্যাডো, আরো অনেক, মানে আমরা যে এখানে 4-5টা দিয়েছি, সেই 4-5টা এমন না, আরো অনেকগুলো আছে যে আমরা দিতে পারি। আমরা আমাদের মতো চিন্তা করতে, যেমন অফিস ডেস্ক আমি দিলাম যে আমি ক্রিকেট খেলার মাঠে আছি, অথবা আমি দিলাম যে আমি বাংলাদেশ যে মিরপুর যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে আমি খেলা দেখছি। ওকে, এরকম আমি দিতেই পারি। এখন হচ্ছে ফরম্যাট। আমরা যেটা অনেক সময় যেটা করি না, আমরা আসলে বলি না যে আমরা আসলে ছবিটা কি জন্য বানাচ্ছি। ধরুন আপনি ছবিটা বানাচ্ছেন একটা ফেসবুক পোস্টের জন্য, কিন্তু আপনার ছবিটা বানাই দিছে একটা ইনস্টাগ্রাম পোস্টের জন্য, অথবা আপনার ছবিটা বানিয়ে দিছে ওয়ালপেপারের জন্য, অথবা আপনি চাচ্ছেন একটা ওয়ালপেপার বানাবেন কিন্তু আপনি ছবি বানাচ্ছেন অন্য ফরম্যাটে। তো ফরম্যাটটা বলে দেবো অনেক বেশি ম্যাটার করে। ফরম্যাট বলে দিলে যেটা হবে, ও আপনাকে হয়তো বা একটু হেল্প করতে পারে ওই ফরম্যাটটা বানাইতে। আমরা মোটামুটি এখানে টপিক ডিসকাস করছি, এখন আপনাদেরকে এগুলো মুখস্থ করতে হবে না। ঠিক আছে? আপনাদের কিছুই মুখস্থ করতে হবে না, আপনার জাস্ট করতে করতে এটা আইডিয়া হয়ে যাবে। আপাতত আমরা যে এক্সপ্লেনেশনটা আপনাদের সামনে করেছি এই কয়েকটা বিষয় নিয়ে, 6টা বিষয় নিয়ে, আপনারা কি এটা বুঝতে পারছেন নাকি? এটা আমি আপনাদের সাথে একটু জিজ্ঞাসা করবো, তাই আমি একটু মেসেজ দেওয়ার অপশনটা অন করে দিচ্ছি। আপনারা একটু মেসেজে লিখবেন যে আপনারা কি অ্যাটলিস্ট বুঝতে পারছেন নাকি যে 6টা জিনিস আসলে মানে কি, মানে কি বুঝাচ্ছি আমরা এখানে। একটু সবাই লিখবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, ওকে। তো মোটামুটি সবাই বুঝছেন, আর কেউ ঘুমাই পড়ে যায় না বুঝছেন সেশনের ভিতর। কালকে সম্ভবত কয়েকজন ঘুমিয়ে পড়েছিলেন, একদম শেষের দিকেও তাদেরকে বের করা লাগছে। তো কেউ ঘুমাই টুমাই যায় না। আশা করি অল্প কিছু সময় আমরা কাটাবো। মোটামুটি এআই এর বিষয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বিষয়ে আমরা নিজেদেরকে কনফিডেন্ট বানাবো, যাতে ভবিষ্যৎ যে টাইমটা আসতেছে, যে নিউ জেনারেশন যেটা অলরেডি এসে গেছে বলা যায়, সেই সময়ের জন্য আমাদের ভয় না পেতে হয় যে আসলে এআইটাকে আমি হালকা হলেও বুঝতেছি নাকি। অ্যাজ এ ইঞ্জিনিয়ার তো আমাদের আরো ডিপে যাবোই আমরা এআই নিয়ে যখন আমাদের দরকার হবে, কিন্তু যতটুকু আমাদের জানা দরকার অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ততটুকু যেন আমরা জানতে পারি এই পথযাত্রায়, সেটা আমাদের যেন টার্গেট থাকে মূলত, ইনশাল্লাহ। তো মোটামুটি 6টা বিষয় আমরা বলে ফেলেছি। এখন আমরা এই 6টা বিষয়ের উপরে কিছু প্রম্পট আছে সেগুলো ট্রাই করে দেখবো। এগুলো হচ্ছে অ্যাডভান্স বিষয়, সেগুলো আমরা একটু পরে দেখবো। আগে আমরা একটু প্রম্পট বানাই। আচ্ছা, প্রম্পট বানাই আমরা একটু জুম আউট করি। আচ্ছা, জুম আউট করলে নোটনে একটু ধাক্কা খাচ্ছে কেন জানি। আচ্ছা, ধরুন আমি একটা এইটা বানাবো। আচ্ছা, 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 ওকে, নাইস। তো আমি যখন এইখানে এই সেম ভাবে এইখানে এটা লিখলাম, এখন দেখেন এইখানে আমার সাবজেক্ট বা এগুলো মিলতেছে নাকি। ওকে, আমি এখানে বলতেছি যে ভাই একটা ফিউচারিস্টিক কম্পিউটার ল্যাব বাংলাদেশে উইথ স্টুডেন্টস কোডিং অ্যালং সাইড উইথ এআই রোবট। মানে বাংলাদেশে একটা কম্পিউটার ল্যাব, ভবিষ্যতে এক কম্পিউটার ল্যাব, একটা অ্যাডভান্স কম্পিউটার ল্যাব, যারা কি প্রোগ্রামিং করতেছে, তাদের সাথে এআই রোবট, মানে রোবট আছে তাদের সাথে। এটা হবে 3D স্টাইলের রেন্ডার, এবং ওয়াইড অ্যাঙ্গেল ভিউ হবে, এবং সিনেমাটিক ভাবে লাইটিংটা করা হবে। আমি এখানে বলতেছি, আমি যদি তাকাই, আপনাদের দেখেন একটু এখানে, এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হচ্ছে যে ফিউচারিস্টিক কম্পিউটার ল্যাব, এটা হচ্ছে আমাদের এই প্রম্পটের সাবজেক্ট। ওকে, এখানে যে ফিউচারিস্টিক কম্পিউটার ল্যাব আমরা লিখছি, এইটা হচ্ছে সাবজেক্ট আমাদের। তবে স্টাইল বা আর্ট ফর্ম কোনটা? এই যে ইন রিয়েলিস্টিক
3D রেন্ডার স্টাইল, এটা হচ্ছে আমাদের স্টাইল বা আর্ট ফর্ম। আপনাদের যে জিনিসগুলো পাশাপাশি লিখতে হবে এমন না, আপনাদের বলার সুবিধাতে আপনারা আপনাদের মতো গুছিয়ে লিখবেন। ঠিক আছে? আচ্ছা, তারপর ডিটেলস বা অ্যাট্রিবিউট, এই যে উইথ স্টুডেন্টস কোডিং অ্যালংসাইড এআই রোবট, এই যে অ্যালংসাইড এআই রোবটের কথা বলতেছে এখানে, এই যে বিষয়টা, এটাই কিন্তু আলটিমেটলি আপনার যে আমাদের ডিটেলস বা অ্যাট্রিবিউট। তারপর এনভায়রনমেন্ট ব্যাকগ্রাউন্ড, এই যে ওয়াইড অ্যাঙ্গেল ভিউ বলতেছি আমরা, তারপর আমরা বলতেছি উইথ স্টুডেন্ট কোডিং, মানে এটা তো একটা ইনভায়রনমেন্টের পার্ট হয়ে গেছে, তাই না? এটাও একটা ইনভায়রনমেন্টের পার্ট। তো আপনি এটাকে ইনভায়রনমেন্ট ব্যাকগ্রাউন্ডে একটা পার্ট ধরতে পারেন, অথবা আপনি বলতে পারেন যে ল্যাবের বিষয় একটু ডিটেলস, আপনি চাইলে বলতে পারেন। তারপর লাইটিং বা কালার, লাইটিং বা কালার কি সিনেমাটিক লাইটিং। ওকে, এবং ফরম্যাট বা কনস্ট্রেন্ট, কনস্ট্রেন্টকে আমি এখানে ওয়াইড অ্যাঙ্গেল ভিউ বলছি। এই যে ওয়াইড অ্যাঙ্গেল ভিউটা, এটা কিন্তু আমার একটা ফরম্যাট, মানে আমাকে তুমি কোন ফরম্যাটে এই ইমেজটা দিবা এটা আমি বলে দিলাম। তো মোটামুটি আমাদের যে 6টা উপাদান, এই 6টা উপাদানই আমাদের বর্তমান ছবির ভিতর মানে আছে। তো আমরা একটু বানাই দেখি যে কি দেয় আমাদেরকে রেসপন্স। তো আমরা একটু ওয়েট করি, কিছুক্ষণ ওয়েট করতে হবে, এছাড়া ওয়ে নাই, কারণ অবস্থা বেশি একটা ভালো না। আচ্ছা, উম, আপনারা কিন্তু চ্যাট জিপিটি, জেমিনি, গ্রক দিয়েও ইমেজ জেনারেট করতে পারবেন। আমরা জেমিনি ইউজ করতেছি কারণ জেমিনি রিসেন্ট টাইমে যে 2.5 প্রো এবং 2.5 এর যে ফ্ল্যাশ মডেলটা লঞ্চ করছে ন্যানো ব্যানানার, সেই মডেলটা অনেক বেশি ভালো। তো যার কারণে আমরা ওটি ইউজ করছি। আচ্ছা, ও বানাইছে একটা ছবি, দেখি কি বানাইছে। এখন দেখেন এইখানে আমি বলছি কি 3D রেন্ডার করতে, তাই কিন্তু আমাকে একটা 3D রেন্ডার করছে। বাট যদি আমি সেম প্রম্পটটা ওকে দিতাম এবং আমি ওকে বলতাম যে তুমি এটাকে ইন, আচ্ছা আচ্ছা, ইন রিয়েলিস্টিক, আমরা একটু দেখি আমাদের এখানে নোটে লেখা ছিল কি। আচ্ছা, রিয়েলিস্টিক, রিয়েলিস্টিক লিখলেই হয়। ইন রিয়েলিস্টিক ভিউ লিখি আমরা। ওকে, যে তুমি আমাকে এটা রিয়েলিস্টিক ভিউতে দিবা। আমরা আগেবার বলছি কি তুমি আমাকে 3D তে দিবা, এবার আমরা বলতেছি না তুমি আমাদেরকে রিয়েল ভাবে দিবা, মানে আমি যেন মনে হয় এটা রিয়েল। এখন আমরা দেখি কি দেয়। আমরা একটু চেঞ্জ করছি প্রম্পটের ভিতর, আমরা এতেই আমাদের উত্তরটা মোটামুটি অনেকটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। বাকিটা দেখা যাক আসলে উত্তরটা কি দেয়। So, আমরা একটু ওয়েট করে দেখি। আচ্ছা, ইমেজটা জেনারেট করতেছে। অনেক এই এই যে মানে এআই আসার পর একটা প্যারাময় কাজ হচ্ছে এই যে একটা প্রম্পট দিয়ে ওয়েট করা, যে প্রম্পটটা উত্তর দিচ্ছে। যদিও বা আগে এটা করা যেত না, বাট দিন শেষে তাও মানে আমরা সব মানুষ জাতি হিসেবে আসলে। আচ্ছা, এইটা আর একটু বেটার হয়েছে, আপনি যদি দেখার চেষ্টা করেন, যদিও বা এখানে আসলে সব এআই বেস হিউম্যান। এখানে কি হচ্ছে, এখানে একটা 3D ফিল আসতেছে। ওকে, বাট এইখানে কিন্তু এই ফিলটা আপনার কাছে আসতেছে না। এখানে একটু কম 3D ফিল আসতেছে, যদিও বা আমার মনে হচ্ছে এখানে হালকা হালকা 3D ফিল আসতেছে। বাট ফিউচারিস্টিক বলছি তো, তাই হয়তো বা একটু দিয়েছে। তো আমি যদি বলতাম যে আমি যদি এটাকে বর্তমান। জি ভাই, আপনি কিছু বলবেন? আচ্ছা, মাইক তো অফ করা। হুম। কেউ যদি কিছু কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। আচ্ছা, কেউ কোনো কোশ্চেন করবেন নাকি আমরা মাইকটা অফ করে দেবো? আচ্ছা, আমরা অফ করে দিচ্ছি যেহেতু কেউ কোনো কোশ্চেন করতেছে না। হ্যালো। জি ভাই, বলেন। আবার মাইকটা অন করতে হবে আপনার, কারণ আমরা অফ করে দিয়েছিলাম। ভাইয়া বলতেছি এই প্রম্পট গুলো কি আমরা শুধু ইংরেজিতেই লিখতে পারবো? না না না, বিষয়টা এমন না। আমরা ইংরেজিতে লিখতেছি কারণ হচ্ছে কি, আমি বাংলা কম্পিউটার টাইপ করতে আমার একটু প্যারা লাগে, তাই আমি ইংলিশে লিখতেছি। আমরা বাংলায়ও লিখতে পারবো, বাংলায়ও বুঝতে পারবো, ওটা নিয়ে সমস্যা নেই। আর ইংলিশে লিখলে কি হয়, মানে একটু আমার জন্য নোট করতে ইজি হচ্ছে, যে আমি ইংলিশে লিখতে সেম জিনিসটা আপনি যদি বাংলায় অনুবাদ করে বাংলায় দিন, তাও ইনশাল্লাহ কাজ করবে। ওটা নিয়ে সমস্যা নেই। এটা আমি লিখতেছি মানে সুবিধার্থে আর কি, এরকম বিষয়টা বুঝতে পারেন। ঠিক আছে ভাইয়া। ওকে, আচ্ছা, ঠিক আছে। আমরা এই কম্পিউটার ল্যাব, আমরা কিন্তু আগে বলছি ফিউচারিস্টিক কম্পিউটার, এবার আমরা বলছি যে এটা ল্যাব, শুধু কম্পিউটার ল্যাব আমাকে দিবা বর্তমান সময়ে। আচ্ছা, তারপর রিয়েলিস্টিক ভিউ, আমি বলছি রিয়েলিস্টিক ভিউ, আমি কিন্তু এবার ভিডিও এভাবে বলিনি। এবার আমরা একটু দেখি যে ও আমার থেকে কিভাবে আসলে মানে অ্যান্সারটা দেয়। আমরা একটু ওয়েট করি কিছুক্ষণ, এবার আমরা আবার দেখবো। ঠিক আছে? আচ্ছা, এবার আবার জেনারেট করতেছে। আচ্ছা, ফোকাসিং মিন্স কম্প্রোমাইজ কম্পোজিশন ইনশিওরিং অল। আচ্ছা, চিন্তা করতেছে, চিন্তা করুক, আমরা একটু দেখি কি চিন্তা করে, চিন্তার আউটপুটটা কি হয়। আচ্ছা, স্লো থিঙ্কিং কি বানাইলো। আচ্ছা, এটা আবার একটু মানে বর্তমান সময় মনে হচ্ছে। আমি যেটা ছবিটা ওপেন করি বড় স্ক্রিনে, দেখেন যদি আপনারা, এখানে যদি বাংলা লেখার চেষ্টা করছে, মানে এখানে কিন্তু
আগে যে ছবিগুলো আমাদের দিছিল সেই ছবিগুলোতে আপনার আকাশে বাতাসে বিভিন্ন কিছু উঠতেছিল, এই যে এখানে কিছু জিনিস ওড়াউড়ি করতেছিল, বাট বর্তমান ছবিতে কিন্তু সেগুলো উঠতেছে না। সো একটু বেটার আমাদেরকে দিয়েছে, ঠিক আছে। কিন্তু তাই বলে এখানে একটা কথা আমি বলে রাখি, আপনারা যদি কেউ ভেবে থাকেন যে ভাই এআই ছবি জেনারেট করতে পারে বলে গ্রাফিক ডিজাইনাররা শেষ, বিষয়টা এমন নয়। গ্রাফিক ডিজাইনাররা আছে, তারা থাকবে যদি তারা এআই এর সাথে অ্যাডপ্ট করে নিজেদের ডিজাইন স্কিলকে আরো বেটার করতে পারে। সো ওই জিনিসটা ভাবার কোনো কারণ নেই যে গ্রাফিক ডিজাইনাররা চলে গেছে। আমরা মূলত ন্যানো বান্না ইউজ করব। ন্যানো বান্না হচ্ছে আমাদের বেস্ট, বাট আমরা সেটা এতক্ষণ ইউজ করি নাই। আমরা সেম প্রম্পট ন্যানো বান্না দিয়ে ইউজ করব। আপনারা যখন যাবেন এখানে অপশন পাবেন ন্যানো বান্না ইউজ করার, কিন্তু মূলত একটা বা তিনটা লিমিট দেওয়া থাকে আপনাদের জন্য। তো আপনারা চেষ্টা করবেন যে সবথেকে ভালো হয় আপনাদের যদি মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট থাকে, একটা দিয়ে আপনারা একটু ট্রাই করে দেখলেন, মোটামুটি একটা প্রম্পট রেডি করবেন, ভালো প্রম্পট রেডি করে আপনি তারপর একটা সিঙ্গেল রেডি করবেন, তাইলে আপনি আজকে আইডিয়াটা পেয়ে যাবেন। কারণ মোটামুটি আপনারা বেশি ইউজ করার সুযোগ পাবেন না। ওকে, আমরা একটু দেখি এই কম্পিউটার ল্যাব ইন বাংলাদেশ। এবার আমরা একটু দেখি ও আমাদেরকে কি দেয়। আমরা সেম প্রম্পট দিচ্ছি, বাট ন্যানো বান্না যে মডেলটা এটা আমরা ইউজ করতেছি এইখানে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। আমরা একটু দেখি এখন আমাদেরকে কি উত্তর দেয়। হুম, টেকিং টাইম। আচ্ছা, সেম দিবেন, আমি আশা করবো বেটার দিবে, বাট ও আমাকে সেম জিনিসই দিল, বাট হোয়াই। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা একটা নতুন ট্যাব নিই, নতুন ট্যাব নিয়ে দেখি। এই যে মাঝে মধ্যে এআই উপরে বিরক্ত হওয়া লাগে, এই যে দেখছেন, এই যে বিরক্ত একটা পার্ট। আচ্ছা, আমি এবার দিই। হুম, আচ্ছা, ওয়েট। হুম, টাইম নিচ্ছে। ওকে, আচ্ছা, এটা কিন্তু আরেকটু বেটার হয়েছে। দেখেন, এটা কিন্তু আরেকটু বেশি বর্তমান বর্তমান ফিল আসতেছে কম্পেয়ার টু আপনার ওইটা থেকে। তো ডিফারেন্ট দিতে পারে, সমস্যা নেই। এবার আমরা আরো কিছু প্রম্পট দেখি, আমরা এক জিনিস আটকে থাকবো না। আহ, শুধু একটাই জিনিস পাইছি এমন না। আমরা একটা পোস্টার বানানোর ট্রাই করতে পারি এআই কে ইউজ করে। আচ্ছা, আমরা বলতেছি যে তুমি আমাদের জন্য একটা ক্রিয়েটিভ পোস্টার ডিজাইন করে দাও। একটা এআই ওয়ার্কশপের জন্য, ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য একটা এআই ওয়ার্কশপ আয়োজন করা হবে, তুমি সেটার জন্য একটা একটা ক্রিয়েটিভ পোস্টার ডিজাইন করে দাও, শোয়িং স্টুডেন্টস ওয়ার্কিং উইথ রোবটস ইন মডার্ন ফ্ল্যাট ইলাস্ট্রেশন স্টাইল। আচ্ছা, ইলাস্ট্রেশন মানে কি? আপনার বিভিন্ন টাইপের যে, আমি যদি আপনাকে একটু ইলাস্ট্রেশনটা বোঝানোর চেষ্টা করি। এই যে একটা বিষয় আপনার দেখেন, এই যে ইলাস্ট্রেশন এই শব্দটার যে মানে, এটা কিন্তু গ্রাফিক ডিজাইনাররা ভালো জানে, এবং আপনার আমার থেকেও গ্রাফিক ডিজাইনাররা এই টাইপের শব্দ আরো অনেক জানে। তো তারা যখন এআই কে দিয়ে প্রম্পট দিবে, তারা কিন্তু আপনার আমার থেকেও ভালো একটা আউটপুট আনতে পারবে। সো স্কিল রিয়েলি ম্যাটার। এই টাইপের যে ছবিগুলো হচ্ছে ইলাস্ট্রেশন টাইপের ছবি, ঠিক আছে। আচ্ছা, সাকিবুল হাসান, আপনি কিছু বলতে চান? আমরা তাহলে একটু মাইকটা অফ অন করে দিই। হ্যাঁ, বলতে পারেন চাইলে। হ্যালো। না ভাই, ভুলে গেছিল। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। অবশ্যই। আহ, যে আজকের বিষয়ে না, আসলে গতকালকে যেই স্ট্রাকচারটা আপনি দিয়েছিলেন, যেভাবে প্রম্পটটা রেডি করতে বলেছিলেন, তো অ্যাসাইনমেন্ট 2 ওটা আমরা মানে আমি করেছি। তো ওই প্রম্পটটা যখন ক্রিয়েট করে আমি চ্যাটজিপিটি কে দিই, দুইবার দিয়েছিলাম। তো ফার্স্ট টাইমে যখন দিই তখন সে আমাকে একটা অ্যান্সার দেয়, বাট সেকেন্ড টাইমে যখন দেই সেম টাইপ অফ অ্যান্সারই দেয়, বাট একটু ভিন্ন ধরনের। তো এটা দেখার পরে আমি দুই একবার আবার দিলাম। তো দেওয়ার পরে সেম টাইপ অফ অ্যান্সারই দেয়, বাট একটু ভিন্ন ভিন্ন ধরনের। তো জানতে চাচ্ছিলাম যে চ্যাট জিপিটি এটা কিভাবে নিচ্ছে, বা কেন ভিন্ন ধরনের অ্যান্সার দিচ্ছে। আচ্ছা, এখানে আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি জানেন না, সেটা হচ্ছে ভিন্ন ধরনের অ্যান্সার দিচ্ছে কিন্তু ভিন্ন ধরনের অ্যান্সারটা কতটা ভিন্ন, মানে বিষয়টা কি এমন হয়ে গেছে যে ও কিছুক্ষণ আগে বলছে যে এটা সঠিক, তারপর বলছে ওইটা সঠিক, এরকম ভিন্ন ধরনের, নাকি হচ্ছে কথাবার্তার টোনটা চেঞ্জ হয়েছে জাস্ট? না না, জাস্ট কথাবার্তার টোনটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, বিষয়টা আপনাদেরকে আমরা যখন প্রথম সেশনে বলছিলাম স্ট্যাটিউটরিতে স্টুডেন্ট হিসেবে চিন্তা করতে পারেন, যেমনি ভাবে আপনি যদি আমাকে বলেন যে আরিফ ভাই আপনি আমাকে এই প্রম্পটটা এক্সপ্লেন করেন, আমি আপনাকে প্রত্যেকবার ভিন্ন ভিন্ন ভাবে এক্সপ্লেন করবো। মানে আমি যখন আপনাকে এক্সপ্লেন করবো, আমার প্রত্যেকটা শব্দ কিন্তু সেম হবে না। আর পাশাপাশি এআই যখন আপনাদের জন্য কোনো রিসোর্স খুঁজে আনে, তখন সে কি করে, সে নিউরাল লিঙ্কের মাধ্যমে চেষ্টা করে বিভিন্ন ডটকে কানেক্ট করানোর। তো সবসময় এআই মোটামুটি সবসময় এক্সপ্লোরেশন মোডে থাকে।
মানে এক্সপ্লোর করতে থাকে আপনার জন্য, বিভিন্ন সময় বিভিন্ন উত্তরকে এক্সপ্লোর করতে থাকে, যার কারণে সবসময় ও আপনাকে সেম উত্তর দিবে না। এমনকি সেম ব্যক্তি ডিফারেন্ট প্রম্পট কেন, মনে করেন সেম প্রম্পট যদি 100 জন দেয়, 100 জন ভিন্ন উত্তর পাইতে পারে, কারণ ও বিষয়টা এমন না যে মুখস্থ করে বসে আছে এবং ওই মুখস্থ উত্তরটাকে আপনাকে দিচ্ছে। ও বিষয়টা এক প্রকার এক্সপ্লোরেশন করে আপনার জন্য খুঁজে এনে তারপর উত্তরটা দিচ্ছে। তো যখন ও খুঁজে আনতেছে, প্রসেসের ভিতরে অনেক কিছু ডিফারেন্সিয়েট ট্রাই করতেছে, বিভিন্ন অ্যালগোরিদম ট্রাই করতেছে, যার কারণে দিন শেষে উত্তর সম্পূর্ণ সেম হবে না। কিন্তু এটা একটু অবাক করা হবে যদি এমন হয় যে ইয়েস বলছে এক সময়, এখন বলতেছে নো, ওটা একটু অবাক করা হবে। বাট নর্মালি এরকমই আর কি ডিপেন্ড, এই জন্য আর কি মূলত উত্তরটা ডিপেন্ড হয়। আপনি কি আপনার উত্তরটা পেয়ে গেছেন আপু? জি ভাইয়া, পেয়েছি। ওকে, থ্যাংক ইউ। আমরা মাইক্রোফোনটা অফ করে দিচ্ছি হ্যাঁ, আর আমরা, আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। ভাই, প্রশ্নটা ছিল হচ্ছে আমার বর্তমান টাস্ক নিয়ে, যে ভাই আপনি যে প্রম্পট গুলো দিচ্ছেন এবং এআই যে ইমেজ গুলো করতেছে, তা এইগুলোর ভিতরে একটা মানে কার্টুনিস্টিক ভাব পাচ্ছি আর কি। মানে চুল বা সেইগুলো মানুষগুলো দেখে মনে হচ্ছে কেমন যেন কার্টুন কার্টুন ফিল পাচ্ছি এখন। স্যার ভাই, হ্যাঁ, এটার জন্য কি ভালো প্রম্পট আছে? আর এক সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে যে ফেস গুলো ওরা ইউজ করতেছে, এগুলো কি ওরা জেনারেট করতেছে নাকি আমার আপনার ছবিটাই ওরা কোনোভাবে মানে কাস্টমাইজ করে দিয়ে দিচ্ছে আর কি? আচ্ছা। প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে কি, আমরা মাত্র সেশনটা শুরু করছি, আমরা জাস্ট বেসিক কিছু প্রম্পট চেষ্টা করছি, এখনো অ্যাডভান্স অনেক কিছু বাকি আছে। সো দেখা অনেক কিছু বাকি, এটা হচ্ছে প্রথম পার্ট। আর সেকেন্ড পার্ট হচ্ছে গিয়ে, হ্যাঁ ও আমার আপনার ছবি মূলত কাস্টমাইজ করে ইউজ, ওই মডেলকে ট্রেন করতেছে এবং সেই যোগ্যতাকে ইউজ করেই মূলত ছবিগুলো বানাচ্ছে। ও ও এআই কে কেউ হিউম্যান শিখাইছে আমার আপনার ছবি দিয়েই, কিন্তু ওকে শেখানো যে আসলে মানুষ দেখতে কেমন হয়। তো ওইভাবে আর কি মূলত শিখছে। আচ্ছা, আমরা আপাতত আর প্রশ্ন না নেই, আমাদের অনেক কিছু দেখার আছে, তো আমরা একটু আগাই যাবো দ্রুত। ওকে, সো আমরা বলতেছি যে তুমি আমাকে একটা পোস্টার ডিজাইন করে দিবা, যে পোস্টারটা হবে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য, একটা এআই ওয়ার্কশপ আয়োজন করা হবে সেইটার জন্য, এবং শোয়িং স্টুডেন্টস যে তারা রোবট নিয়ে কাজ করতেছে। একটা মডার্ন ইলাস্ট্রেশন, মানে এরকম একটা ইলাস্ট্রেশন দেখাবা যেখানে বলতেছে রোবট এবং মানুষ কাজ করতেছে একসাথে, এবং পাশাপাশি উইথ ব্লু অ্যান্ড পার্পল থিম, মানে আমি থিমটাও বলে দিচ্ছি ওকে। এবং আমি বলছি সেন্টার্ড কম্পোজিশন 4K রেজুলেশন। আমরা যদি এটা আমাদের স্টাইলটা বোঝার চেষ্টা করি, আচ্ছা, এই দেখেন এখানে সাবজেক্ট কি, এখানে হচ্ছে ক্রিয়েটিভ পোস্টার ডিজাইন, এটাই কিন্তু একটা সাবজেক্ট বলতে পারেন আপনি, অথবা আপনি এআই ওয়ার্কশপ এটাকেও একটা সাবজেক্ট হিসেবে বলতে পারেন, যে এটাও একটা সাবজেক্ট টোটালি। আচ্ছা, তারপর হচ্ছে কি ফরেন এআই ওয়ার্কশপ ফর ডিপ্লোমা স্টুডেন্টস, এটা ডিটেলস অ্যাট্রিবিউট হইতে পারে, যে এটা আমাদের ডিটেলসটা দিচ্ছে যে আসলে এই ছবিটা কাদের জন্য বানানো হচ্ছে। আবার স্টুডেন্ট ওয়ার্কিং উইথ রোবটস, এটাও একটা ডিটেলস অ্যাট্রিবিউটের ভিতর পড়ে। তবে স্টাইল আর্ট ফ্রম, এই যে ইন মডার্ন ফ্ল্যাট ইলাস্ট্রেশন স্টাইল, মানে ও আমাদের ইলাস্ট্রেশনে যে দিবে এই জিনিসটা কিন্তু আপনি একটা স্টাইল আর্ট ফর্মের ভিতর ধরতে পারেন। তবে এনভায়রনমেন্ট ব্যাকগ্রাউন্ড, আমাদের যে উইথ ব্লু অ্যান্ড পার্পল থিম বলছে, যেমন আমরা যখন ঘরের কথা বলতেছি তখন আমরা বলতে পারি যে ভাই তুমি আমাকে সাদা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি বানিয়ে দাও, তুমি আমাকে একটা ডেস্কের উপরে ছবি বানিয়ে দাও, কিন্তু যখন আমি একটা পোস্টার বানাচ্ছি তখন আমার এনভায়রনমেন্ট ব্যাকগ্রাউন্ড মানে কি হবে, আমার যে পোস্টারের থিম কি হবে সেটা আমার অবশ্যই হবে। এবং সেন্টার্ড কম্পোজিশন, আমি বলতেছি যে তুমি যে আমাকে ইলাস্ট্রেশনটা দিবা সেটা মাঝখানে দিবা। ঠিক আছে, আমি আরো স্পেসিফিক ভাবে ওকে বলে দিচ্ছি যেন ও ভুলবশত ডানে বা বামে দিয়ে আমার মানে টাইম ওয়েস্ট না করে। এবং আমি বলেছি 4K রেজুলেশন, যে তুমি ইমেজটা আমাকে অনেক হাই কোয়ালিটিতে দিবা। যদিও এআই সম্ভবত 4K রেজুলেশন দিতে পারে না, বাট আমি দিচ্ছি। আই ডোন্ট নো ইট উইল হ্যাভ দ্য অ্যাবিলিটি টু গিভ মি অর নট, বাট দেখি আমরা এটা দিয়ে। আচ্ছা, আমরা কিছুক্ষণ ওয়েট করি। আর কথা হচ্ছে কি, ইমেজ জেনারেশন না আরো কিছু বেস্ট মডেল আছে, বাট সেগুলো একটু মোটামুটি পেইড, তো আমি একটু সেগুলো আপনাদের সামনে আনতেছি না। যেটা হচ্ছে কি মিড জার্নি, দে আর ডুইং ভেরি গ্রেট, এটা আপনারা ট্রাই করতে পারেন। ওকে, আর একটা আছে কি আপনার লিওনার্দো এআই। ওকে, এআই ইমেজ জেনারেটর, এটা আপনারা ট্রাই করতে পারেন। ঠিক আছে, এটাও মোটামুটি সুন্দর। আহ, হয়তোবা কিছু ফ্রি ক্রেডিট দিতে পারে, বাট আমার ফ্রি ক্রেডিট শেষ, তো আপনারা ট্রাই করে চেক করে দেখতে পারেন। অ্যাপ ডট লিওনার্দো এআই, লিওনার্দো লিখলেই চলে আসবে। আর পাশাপাশি যদি আপনারা চান, আমি তো আপনাদের আরেকটা দেখাই, ওপেন আর্ট, এটাও ট্রাই করে দেখতে পারেন। এটা মোটামুটি ইমেজ নিয়ে অনেক কিছুই তারা কাজ করে। আচ্ছা, আমরা দেখি আমাদের ছবি চলে আসছে নাকি। আচ্ছা, ওকে, ও আমাদেরকে একটা পোস্টার ডিজাইন করেছে, পোস্টারটা আমরা যদি দেখি, এই দেখেন আমি ওকে বলছি যে এআই ওয়ার্কশপ ফর ডিপ্লোমা স্টুডেন্ট ফর বাংলাদেশ। আচ্ছা, আমি বলছি ডিপ্লোমা স্টুডেন্ট আমাকে এটা বানিয়ে দাও, আমাকে ডিপ্লোমা স্টুডেন্টদের জন্যই বানিয়ে দিছে। এবং আমাকে কিন্তু রোবট এবং মানুষের সাথে মিশনও একটা ডিজাইন করে দিয়েছে। এখানে আমি এখানে বলছিলাম স্পেসিফিক ভাবে যে রোবট এবং মানুষ একসাথে কাজ করতেছে এমন তুমি আমাকে একটা ফ্ল্যাট ইলাস্ট্রেশন স্টাইল ডিজাইন করে দিবা। ঠিক আছে, এরপর আমি বললাম যে তুমি আমাকে, আচ্ছা একটা বিষয় দেখেন, আমি এখানে টাইমটা বলে দিইনি যে তুমি আমাকে এটা কবের জন্য বানাই দিবা, যে এখানে টাইম কবে, বাই অক্টোবর
এখন যেহেতু আমি দেই নাই কোনো কিছু, তখন তাই ও কিন্তু নিজে থেকে একটা জিনিস বসাই দিছে। এখন যদি আমি দিতাম তাহলে কিন্তু এটা করতো না। তো কথা হচ্ছে আমি যদি এখানে সেম জিনিস দিতাম যে এটা হবে অমুক ডেট, তাহলে কিন্তু সেই ডেটটা দিয়ে দিত। তো আপনি যত বেশি স্পেসিফিক ডিটেলস অ্যাড করে দিবেন তত বেশি আপনাকে ভালো একটা রেজাল্ট দিতে পারবে। আবার ধরুন আমি এখানে বলি না যে নিচে আসলে লেখাটা কি হবে, লার্ন ইনোভেট বিল্ড দ্য ফিউচার, যদি আমি বলে দিতাম তাহলে সেইটা করতো। ঠিক আছে, তো এইভাবে মূলত আমাকে একটা ডিজাইন বানাইছে। আচ্ছা, আহ রাহাত ভাই, আমার প্রশ্নটা একটু পরে নেই, তাহলে আজকে একটু ভালো হতো, কারণ আমরা অনেকগুলো প্রম্পট দেখবো, তো তারপর ইনশাল্লাহ আমরা আপনার প্রশ্নটা ইনশাল্লাহ নিব না। আচ্ছা, এটা আমরা একটা বুঝলাম। আমরা এখন অ্যাডভান্স গুলোতে যাই না, অ্যাডভান্স গুলো উপরে আছে, সো আমরা আগে একটু বাকি জিনিসটা করি। আচ্ছা, ক্যারিয়ার ইন্সপিরেশন পোস্টার, আমরা পোস্টার অনেক ডিজাইন করতে পারি। আমরা একটু ডায়াগ্রাম ডিজাইন করে থাকি। ডায়াগ্রাম কি, ধরুন আপনি একটা টপিক শিখতেছেন, ল্যান, ম্যান, ওয়ান বা এনকোডার, ডিকোডার, এই টাইপের টপিক যখন আপনি শিখতেছেন, তখন এই টাইপের টপিকের জন্য আপনি চাইলে এআই কে দিয়ে ছবি বানাইতে পারেন, যেগুলো হয়তো আপনার থিঙ্কিং কে একটু অনেকটা হেল্প করবে, আপনি অনলাইন থেকে যেটা হয়তো পাবেন না। আমি লিখতে পারি যে ওকে, আমি লিখতে পারি যে তুমি আমাকে একটা ডায়াগ্রাম স্টাইলে একটা ইলাস্ট্রেশন করে দাও কম্পিউটার নেটওয়ার্কের উপর ল্যান ম্যান ওয়ান ইন ক্লিন ফ্ল্যাট ভেক্টর স্টাইল। ভেক্টর স্টাইলের ডিজাইন করে দিবে। আচ্ছা, আমি যদি সার্চ দিই ভেক্টর স্টাইল, কি আসে দেখি আমরা একটু। আচ্ছা, এই যে স্টাইল, আচ্ছা এটা ভেক্টর স্টাইল। আচ্ছা, এই স্টাইলের ডিজাইন চাইছি আমি। আচ্ছা, তারপর হচ্ছে উইথ লেভেলস এন্ড আইকন সুইটেবল ফর পাওয়ার পয়েন্ট। মানে আমি হয়তো পাওয়ার পয়েন্ট একটা, এই দেখেন আমি কিন্তু এখানে সুইটেবল ফর পাওয়ার পয়েন্ট বলছি। কেন বলছি, ধরুন এক্সাম্পল এমন হতে পারে যে, আচ্ছা ধরুন এমন হইতে পারে যে আমি এইটা বানানো হচ্ছে, আমি পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দিব, অথবা আমি ধরেন গুগল ডকে প্রেজেন্টেশন দিব। তা আমি যখন সুইটেবল বা পাওয়ার পয়েন্ট বলতেছি, তখন কিন্তু এটাকে আরেকটু মডিফাই করে আমার জন্য দিয়ে দিবে, তখন কিন্তু এটা আমার জন্য আরেকটু বেটার হবে। আচ্ছা, আমরা একটু দেখি কি আসে উত্তর আমাদের জন্য। আমরা একটা ডায়াগ্রাম চাইছি ল্যান ওয়ান ম্যানের উপরে। আচ্ছা, টাইম নিচ্ছে, নিক একটু দেখি কি টাইম নেয়। আবার অনেক ডিজাইনাররা যেটা করে থাকে, ধরুন একজন ডিজাইনার ডিজাইন করবে, নর্মালি যেটা ডিজাইনাররা করে, তারা এআই দিয়ে এরকম একটা ছবি বানায়, বানিয়ে এটাকে ইউজ করে না, তাদের আইডিয়াটা নেয় এখান থেকে, নিয়ে সে সেম আইডিয়াটা ইউজ করে সে একটা ডিজাইন করে ফেলে। ধরুন আপনারা যারা ক্যানভা ইউজ করতে পারেন, লাইক ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারেন, ধরুন আপনাকে এআই যদি এই ডিজাইনটা বানিয়ে দেয়, আপনি কিন্তু ক্যানভায় গিয়ে এটা একটা আইডিয়া পেয়ে গেলেন, তখন কিন্তু আপনি নিজে বানাতে পারতেছেন। তো সবসময় যে এআই এর দেওয়া ছবি একদম পিক্সেল পারফেক্ট করে আপনাকে ইউজ করতে, বিষয়টা এমন না, আপনি এইভাবে করেও জিনিসটা ইউজ করতে পারেন। আচ্ছা, আমরা এইটা পরে, আচ্ছা এই দেখেন আমাকে ডিজাইনটা করে দিচ্ছে, আমরা একটু ছবিটা বড় করে নিই। এই যে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ও কিন্তু আমাদেরকে এই যে ভেক্টর স্টাইলের ডিজাইনটা করে দিয়েছে। ওকে, তো এই যে সিটি ওয়াইড কানেক্টিভিটি, গ্লোবাল কানেক্টিভিটি, ইন্টারনেট, অফিস হোম। এখন এই জিনিসটা কিন্তু আমার পাওয়ার পয়েন্ট বা এইসব জিনিসের জন্য একদম শেয়ার করার জন্য একদম মোটামুটি একটা পারফেক্ট ডিজাইন হয়ে যাচ্ছে। তো আমরা যখন বিভিন্ন প্রেজেন্টেশন বানাবো, বিশেষ করে প্রেজেন্টেশনের জন্য এআই মারাত্মক হেল্প করে। অন্য কোনো বিষয় আমি জানি না, বাট প্রেজেন্টেশনে মারাত্মক হেল্প করবে আপনাকে। আপনার ধরেন প্রেজেন্টেশনে যা লাগতে পারে, ধরুন আপনি বললেন যে আই নিড এ, ধরুন আমি সেম প্রম্পটটা কপি একটু একটু এডিট করি। আচ্ছা, আমি ধরেন লিখলাম এ ডায়াগ্রাম এ, ধরুন আমি আপনাদের জন্য একটা প্রেজেন্টেশন বানাচ্ছি, লাইক আপনাদেরকে আমি শেখাবো, তো একটা প্রেজেন্টেশন বানাচ্ছি। এ ডায়াগ্রাম স্টাইল ইলেকট্রিশিয়ান ফর নিউরাল নেটওয়ার্ক ইন ক্লিন ফ্ল্যাট উইথ লেভেলস আইকন সুইটেড ফর আই। আচ্ছা, আমি একটু এক্সট্রা অ্যাড করে দিলাম, ফর diploma student, I want to teach them how AI works behind the scene. ধরুন আমি আপনাদের জন্য একটা পাওয়ার পয়েন্ট বানাচ্ছি, আপনাদেরকে আমি প্রেজেন্টেশন করবো। এখন আমি বললাম যে তুমি আমাকে নিউরাল নেটওয়ার্ক, আছে নিউরাল বানানটা সম্ভবত ভুল হয়েছে, নিউরাল নেটওয়ার্কস, না ঠিকই আছে বানানটা। তো আমি ধরুন বললাম যে বানাই দাও। এখন আমি যেটা দেই, দেখুন আমাকে কি উত্তর দেয় ও। আচ্ছা, এটা পরে আমরা প্রশ্ন নিব, আপনারা অনেকে হয়তো প্রশ্ন মতো ওয়েট করতেছেন। মূলত আমরা প্রশ্ন একটা পর পর নিলে বেটার হয়, বেশি ফাস্ট নিলে ঝামেলা হয়ে যাবে একটু। আচ্ছা, দেখি আমরা, এই যে দেখুন এখন, এখন কিন্তু আমাকে একটা জোস ডিজাইন করে দিছে। এইগুলো কিন্তু আপনার প্রেজেন্টেশনের জন্য মারাত্মক। আগে যেটা মানুষ করতো, মানুষ সার্চ দিত, ধরেন এভাবে নিউরাল নেটওয়ার্ক এভাবে সার্চ দিতে, বুঝছেন, সার্চ দিয়ে বিভিন্ন ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যেত, অথবা এরকম ইমেজে গিয়ে এভাবে করে ছবি খুঁজতো, খুঁজে খুঁজে বানাইতো। কিন্তু এখন হচ্ছে কি, আপনি আপনার মনের মতো ডিজাইনটা পেয়ে যাচ্ছেন। এই যে ইনপুট লেয়ার, হিডেন লেয়ার, ঠিক আছে, তারপর আউটপুট লেয়ার, তারপর হচ্ছে কি কিভাবে কাজ করতেছে, এই প্রসেসটা আমাকে দেখাচ্ছে।
আমি যখন বলবো আমাকে আরো বেটার ভাবেও দেখাবে। তো দিন শেষে কি হচ্ছে, আমার জন্য কিন্তু এটা জোস হয়ে যাচ্ছে, আমি এটা প্রেজেন্টেশন বানাতে গেলে পারফেক্ট, ইটস টোটালি পারফেক্ট। সো প্রেজেন্টেশনের জন্য আপনারা এআই কে মাস্ট ইউজ করবেন প্রেজেন্টেশনের জন্য, এবং এখানে আপনাদের সময়টাকে আসলেই কমাই দিবে এবং এটা ইউজ করা উচিত। দিন শেষে সবাই ছবি খুঁজতে, আপনি সেই সেম জিনিসটা এআই কে বলে সেটা বানিয়ে ফেলবেন, এইটাই। তো প্রেজেন্টেশনের জন্য এআই মানে ইউজ করবেন অবশ্যই, এটা একটা মেইন পার্ট। আমরা আর একটা প্রম্পট দেখে কিছু কোয়েশ্চেন নেবো, তারপর আমরা আবার কাজে ব্যাক করবো। আমরা আবার একটা প্রম্পট দেখি। আচ্ছা, টেক ফেস্ট ব্র্যান্ডিং। আচ্ছা, ধরুন আপনি কোনো লোগো বানাবেন বা কোনো ব্র্যান্ড আইকন বানাবেন, এই টাইপের ক্ষেত্রে আপনি কিন্তু এআই কে ইউজ করে মোটামুটি কাজ করতে পারেন কিছু ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তো আমি যদি একটু কপি করি, দেখি কি বানায়ও। আমি বলতেছি তুমি আমাকে একটা লোগো ডিজাইন করে দাও। আচ্ছা, আমি এভাবে দেই আপনাদেরকে, স্ট্রাকচারটা নিয়ে আসি। স্ট্রাকচার কোথায় গেল আমার? স্ট্রাকচার, এই তো স্ট্রাকচার। সাবজেক্ট, সাবজেক্ট কি, যে তুমি একটা লোগো ডিজাইন করবা। স্লাইড আর্ট ফ্রম, এটা হচ্ছে কি মিনিমালিস্ট স্টাইল, আমি বল দিচ্ছি। ডিটেল অ্যাট্রিবিউট আমি বলছি যে উইথ সার্কিট এআই ব্রেন আইকন, আমি এগুলো বলতেছি ডিটেলস অ্যাট্রিবিউট। ইনভায়রনমেন্ট, আমি কিন্তু অরেঞ্জ কালার প্যালেট, মানে কোন কালার ব্যাকগ্রাউন্ড থাকবে এটা আমি বলে দিচ্ছি এখানে। আমি পাশাপাশি বলতেছি যে লাইটিং কালারটা কি হবে, লাইটিং কালার এখানে লাগবে না, সো এটা দেওয়া হচ্ছে না। আচ্ছা, অরেঞ্জ কালার, এটাই লাইটিং কালার ধরে নিতে পারেন আপনারা। ফরম্যাট কনস্ট্রেইন আমি এখানে বলতেছি, না ফরম্যাটটা আমি এখানে বলি নাই। আহ, আমি যদি বলি, আচ্ছা লোগোর জন্য ফরম্যাট কিসে আবার। তো একটা কিন্তু আমি একটা মোটামুটি আইডিয়া দিছি ওকে। তো আমি দেখি ও আমাকে কি উত্তর দেয়। আচ্ছা, আমরা একটু ওয়েট করে দেখি। আচ্ছা, গ্রক দিয়ে মোটামুটি অনেকগুলো এআই জেনারেট করা যায়, আপনারা যারা গ্রক ইউজ করেন নাই, গ্রক, সো গ্রক দিয়ে আপনার এআই জেনারেট করে দেখতে পারেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। বাট কারেন্টলি জেমিনি ইজ লাইক টোটালি অ্যাহেড অফ এভরিথিং। ওকে, যে টেক ফেস্টের জন্য আমাকে একটা লোগো বানাই দিছে। এখন কথা হচ্ছে ভাই, এই লোগোটা কি পারফেক্ট? অনেকের জন্য পারফেক্ট হতেও পারে, খারাপ বানায় নাই। বাট কথা হচ্ছে পারফেক্ট না কখন, আমার মতে যেটা করা উচিত আপনার, যেটা আপনাদের করা উচিত, আপনি ডিজাইন শিখবেন, আপনি ধরুন ক্যানভা বা এইসব টুল শিখবেন, বা আপনি ফটোশপ শিখবেন। আপনি এখান থেকে একটা আইডিয়া পেলেন যে আচ্ছা ব্রেইনটা দিলে কেমন লাগে। ধরুন আপনি একজন ফটোশপে ডিজাইন করেন, আপনার জন্য কিন্তু অনেক সময় লাগবে একটা ব্রেইনকে সেট আপ করে একটা ডিজাইনে বসিয়ে দেখতে যে আসলে জিনিসটা সুন্দর লাগে নাকি। ডিজাইন বা ক্রিয়েটিভ কাজকর্ম যারা করেন তাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে তারা আসলে টেস্ট করেন বারবার, যে ভাই আমি এটা একটু টেস্ট করে দেখি যে এটা আসলে কেমন মানাবে, ওটা টেস্ট করে দেখি কেমন মানাবে, এই আইকনটা এনে দেখি কেমন মানাবে। আপনি কিন্তু ওকে দিয়ে টেস্টে কাজটা করাই ফেলতে পারতেছেন। তারপর যখন আপনি নিজে গিয়ে জেনারেট করবেন বা নিজে গিয়ে কাজটা করবেন, তখন আপনি একটা আইডিয়া পেলেন যে আচ্ছা না সমস্যা নেই, আমি এভাবে কাজটা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রশ্ন নিব। আহ, আগে আমরা একটু চ্যাট অপশন অন করি, যাদের প্রশ্ন আছে তারা একটু চ্যাটে লিখবেন যদি থাকে তাহলে। আর যদি কারো প্রশ্ন না থাকে বলতে পারেন যে প্রশ্ন নাই, বুঝতে পারছি। আর যদি কারো প্রশ্ন থাকে ওখানে চ্যাটে লিখতে পারেন, আমরা তাহলে মাইকটা অন করবে, ছাড়া না। তো আপনারা যদি চ্যাটে লিখেন যে আপনারা বুঝতে পারছেন, আমরা সামনে আগাবো নাকি, সবাই একটু মেসেজে লিখবেন। বাকিরা, ওকে, মাত্র 3 জন বুঝতে পারছেন, আচ্ছা। হুম, বাকিরা 131 জন আছেন, আপনারা কি অল্প কয়েকজন বুঝতে পারছেন মাত্র? হুম, আচ্ছা পারফেক্ট। তো কেউ আর কি প্রশ্ন করতে চাচ্ছে না, সো আমি আর তাহলে প্রশ্নের দিকে। আচ্ছা, ভিডিওর জন্য আমাদের আলাদা সেশন থাকবে, তো আমরা ভিডিওর দিন ভিডিও নিয়ে কথা বলবো, যেদিন যে সেশন আমরা সেদিনেই থাকবো আর কি। আচ্ছা, আচ্ছা, ওকে। মুড অ্যাড করা লাগবে না? মুড, হ্যাঁ আমরা অ্যাড করতে পারি বিভিন্ন টাইপের। আচ্ছা, ওকে নাইস, আমরা তাহলে সামনে আগাই যাই। আমি একটু ম্যাচ অপশনটা অফ করে দিচ্ছি। Nice, আমরা মোটামুটি একটু জিনিস বুঝতে পারছি। এবার আমরা একটু সামনে আগাই। কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় মিম বানাইতে চান যারা, যারা বিভিন্ন মিম পোস্ট করেন। মিম বলতে হচ্ছে যে আপনারা হয়তো বা দেখছেন বিভিন্ন টাইমে যে বিভিন্ন ফেসবুক পেজ বা বিভিন্ন জায়গা থেকে পোস্ট করা হয় যে মিমের মতো করে বিভিন্ন ডিজাইন, লাইক অনেক কিছুকে চেঞ্জ করে হালকা পাতলা, যারা জানেন তারা তো জানেন নাকি। তো আমরা একটু দেখি, মিম বানাইতে বলি। আচ্ছা, আচ্ছা, ইলাস্ট্রেশন টাইপ যে ডিজাইন গুলো আছে, লাইক এই টাইপের যে ইলাস্ট্রেশন না, এই জিনিসগুলো এআই খুব ভালো করতে পারে বর্তমানে। হিউম্যানের মানে হিউম্যান ডিজাইন, হিউম্যানে তো এআই এখনো পারফেক্ট না, বাট এই যে ইলাস্ট্রেশন গুলো, এই ইলাস্ট্রেশন গুলোতে এআই মারাত্মক ভালো করতে পারে। তো আপনাদের যখন ইলাস্ট্রেশন লাগবে তখন আপনারা এআই কে অবশ্যই ইউজ করবেন।
বাট হিউম্যানের ক্ষেত্রে অনেক সময় বেটার আউটপুট আপনাকে নাও দিতে পারে, কারণ এআই এখনো অনেকটা ক্ষেত্রে অতদূর পৌঁছতে পারে নাই। অনেক ক্ষেত্রে পৌঁছায়, অনেক হাই লেভেল প্রম্পটিং করা লাগতে পারে, বা অনেক পরিমাণে টোকেন নষ্ট করা, অনেক প্রিমিয়াম মডেল ইউজ করা লাগতে পারে, সেক্ষেত্রে হয়তো সম্ভব হতে পারে। বাট নর্মালি এখনো এআই হিউম্যানের ক্ষেত্রে অতটা ভালো পারফেক্টলি উত্তর আপনাকে দিতে পারবে না। আচ্ছা, আমি তখন দিলাম, আমি বলতেছি একটা ফানি কার্টুন ইলাস্ট্রেশন আমাকে বানিয়ে দিই। ইলাস্ট্রেশন, আবার কিন্তু ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন মানে কি? ইলাস্ট্রেশন মানে কি আমি তো বলছিলাম তখন, আবার একটু দেখাই। ইলাস্ট্রেশন, এইগুলোকে বলা হয় ইলাস্ট্রেশন। এই টাইপের ডিজাইন গুলো হচ্ছে ইলাস্ট্রেশন, বা এই টাইপের ডিজাইন হচ্ছে ইলাস্ট্রেশন। বলছি তুমি আমাকে ইলাস্ট্রেশন বানিয়ে দাও একটা স্টুডেন্ট স্টাডিং, মানে পড়াশোনা করতেছে একটা এআই রোবট টিউটরের সাথে, কমিক বুক স্টাইল, ব্রাইট কালার। আচ্ছা, কমিক বুকের মতো স্টাইল দিতে হবে আমাকে, মানে কমিক বুকে যে স্টাইলটা থাকে ওরকম স্টাইল। বিষয়টা কি এরকম, আপনাদের যদি আমি একটু সার্চ করে দেখাই, কমিক বুক স্টাইল বলতে কি বলছে? কমিক বুক স্টাইল মানে হচ্ছে এই টাইপের যে স্টাইল, এই স্টাইল গুলোতে আমি চাচ্ছি কি বিষয়টা। দ্য ব্রাইট কালার্স মানে একটু রঙিন কালার ইউজ করবে। বাংলা টেক্সট ইন স্পিচ বাবল 9, মানে এই ফরম্যাটে, ওই 9:16 এই ফরম্যাটে আমি চাচ্ছিলাম ওর থেকে। আচ্ছা, আমি দিলাম একটু ওকে, দেখি আমাকে কি উত্তর দেয়। হুম, ডিজাইন দ্য ইলাস্ট্রেশন। আচ্ছা, করুক, ডিজাইন করুক। আচ্ছা, এই যে দিছে। আচ্ছা, আহ, আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা হচ্ছে, এআই কিন্তু বাংলাতে এখনো ভালো হতে পারে নাই। মানে আমরা যে বাংলা লিখবো, মানে আমরা বাংলা লিখতে পারি, বাট এআই নিজে বাংলা লিখতে পারে না বেশি একটা ভালো। তো এটা একটা বিশাল সমস্যা হইতে পারে। তো যদি আপনারা যারা কি মানে, যদি আপনারা চান যে এই টাইপের জিনিস বানাবেন বাংলা টেক্সট ইউজ করে, এআই এখনো মনে করুন ভালো এতটা অ্যান্সার দিতে পারবে না। তো দেখুন, আমি এখানে বাংলা লিখতে বলছি কিন্তু আমাকে বাংলা লিখতে পারে নাই। তো আমাদেরকে কিছু ক্ষেত্রে এআই এর বর্তমান লিমিটেশন জানতে হবে, লাইক আমাদের এআই বাংলা লিখতে একটু অসক্ষম আছে, আমাদের এআই হাইপ রিয়েলিস্টিক জিনিস করতে একটু অসক্ষম আছে। ধরুন এই যে এই টাইপের যে আপনি একটা এক্সাম্পল, ধরুন আপনি একজন ডিজাইনার, আপনি কিন্তু এআই কে এই জিনিস দুইটা বাদ দিয়ে ডিজাইন করতে বলতে পারেন, তাহলে কি হবে? তখন আপনি ধরুন এই জিনিসটাকে নিয়ে আপনি আপনার মতো কাস্টমাইজ করে বানিয়ে ফেলতে পারেন। ডিজাইনাররা কিন্তু এইটাই করে থাকে। তো আপনারা যে এআই কারণে একদম ফুল ডিজাইনার দিকে রিপ্লেস করবেন বিষয়টা এমন না। এইভাবে করেই আপনার আসলে কাজটা করতে পারেন চাইলে। ওকে, তো দেখুন আমাকে কিন্তু কার্টুন স্টাইলে একটা ডিজাইন দিয়েছে। গেলাম আমরা। আচ্ছা, ওকে ওকে ওকে। হুম, এবার আমরা একটু অন্যান্য কিছু ই কমার্স রিলেটেড কিছু কার্যক্রম দেখবো। আচ্ছা, তো আমরা এখন অ্যাডভান্স পার্টে যাব। তো এর আগে আপনারা কেউ যদি না বুঝে থাকেন একটু বলতে পারেন, আর কেউ যদি চান কিছু কোশ্চেন করতে সেটা করতে পারেন। আমি একটু ম্যাথ অপশন অন করে দিচ্ছি, আপনি একটু লেখেন যে আপনাদের কোনো কোশ্চেন আছে নাকি, যদি থাকে আপনারা লিখতে পারেন। আমি 10 সেকেন্ড ওয়েট করবো, তারপর ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। আপনাদের কার কোনো প্রশ্ন? আচ্ছা, নো 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 নো, কারো কোনো প্রশ্ন নাই? নাই তো আমি তো আর কিছু করতে পারতেছি না। সিডিএম অনেক ক্ষেত্রে রিয়েলিস্টিক দিতে পারে, কিন্তু আসলে অনেক ক্ষেত্রে পেইড মডেল গুলো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফ্রি মডেল গুলো ইউজ করতেছি, আমরা স্টুডেন্ট। সো সেই ক্ষেত্রে আর কি, আমি যেটা বলছি পেইড অনেক মডেল আছে বা একটু কম পেইডে আছে। সো এরকম। আচ্ছা, আমার মতো দিনছেন এরকম হচ্ছে না, আমি অ্যাপে আপনার হুবহু একই কপি দিচ্ছি কিন্তু হচ্ছে না। হয়তোবা আপনার নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে বা অন্য কোনো কিছু। সো এটা একটু ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, ইমেজ এডিট করা যাবে এই সিডিএম বা এইসব ইউজ করে, বাট প্রিমিয়াম মডেল বলতে যে আপনি কিছুটা ফ্রি ইউজ করতে পারবেন, কিছুটা পেইড ইউজ করতে পারবেন। আচ্ছা, এর আগেটা একটু ভালো বুঝাই দিলে ভালো হতো। আগেটা বলতে আমরা যদি সামনে আগাই, আগেটা বলতে কোনটা কথা বললো? আপনি কি এটা কথা বলছেন, এটার কথা নাকি এটার কথা? এটা তো হচ্ছে লোগো ডিজাইন বানাইছিলাম আমরা, একটা ব্র্যান্ড আইকন, এআই ব্রেন আইকন, আর এখানে আমরা একটা ফানি ইলাস্ট্রেশন বানাতে বলছিলাম। ওকে, আচ্ছা, আমরা একটা চ্যাট অপশন অন করি। আচ্ছা, অনেকে বলতেছেন যে মানে একটা থাম্বনেইল বানাইতে ইউটিউব ব্যানারের জন্য। So, আমরা দেখি বানানো যায় নাকি, কারণ মোটামুটি ইনস্ট্যান্ট মতো একটা একটা প্রম্পট লিখতে আসলে টাইম নিয়ে লিখতে হয়। সো আমি দেখি ইনস্ট্যান্ট লেখা যায় নাকি। তো আমরা ধরুন একটা প্রম্পট লিখবো, আমি একটু আমাদের যে স্ট্রাকচারটা সেটা আনি লেখার সুবিধার্থে। একটু লিখি আমরা যে হুম হুম হুম, আচ্ছা আমরা লিখি
ডিজাইন আমরা প্রম্পট লিখতেছি, দেখি থাম্বনেল বানানো যায় নাকি, আমি শিওর না বাট চেষ্টা করে দেখি। বানানো যাবে বাট টাইম নিয়ে একটু লিখি আমরা। ডিজাইনে ইউটিউব থাম্বনেইল ফর এ কোডিং রিলেটেড ইউটিউব চ্যানেল। চ্যানেল, আচ্ছা ইংলিশে ভুলভাল হয়ে যাবে যা মনে হচ্ছে। ভিডিও ইন, আমরা এটা করতে পারি যে ইলাস্ট্রেশন দিব নাকি আমরা আমরা কি কি অপশন থাকে আমরা একটু দেখি এখান থেকে আমাদের কাছে কি কি জিনিস আছে। আমরা কার্টুন বলতে পারি, সাইড প্র্যাঙ্ক বলতে পারি, আচ্ছা ডিজিটাল আর্টও আমরা বলতে পারি, ডিজিটাল আর্ট ইন ডিজিটাল আর্ট, আচ্ছা ইন কার্টুন স্টাইল, আচ্ছা ইন কার্টুন, আচ্ছা আমি বলছি যে তুমি একটা ডিজাইন করে দাও একটা কোডিং রিলেটেড ইউটিউব চ্যানেলের জন্য একটা থাম্বনেল ইন কার্টুন স্টাইল উইথ ব্লু থিম, আচ্ছা ব্লু থিমে আমাকে ডিজাইন করে দিবা, এবং পাশাপাশি মেক শিওর, আচ্ছা হুম ইন দ্য থাম্বনেল a human is working in his computer, মানে ওই থাম্বনেইলে আমরা চাচ্ছি দেখতে যে একটা মানুষ কাজ করতেছে একটা কম্পিউটারে along with some programming languages logo is floating, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লোগো এরকম আশেপাশে মানে ঘুরতেছে there with blue theme। আচ্ছা আমরা দেখি এটাতে কি দেয়, জানি এটা পারফেক্ট না বাট আমরা ট্রাই করে দেখি। একটু টাইম নিয়ে লিখতে হয়তো একটু বেটার লেখা যেত, আমরা একটু টাইম করে দেখি যে সেটা কি দেয় আমাদেরকে। ওকে লেটস সি, আচ্ছা আমরা টাইটেল দিই নাই, টাইটেল এই হিউম্যান ইজ ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজেস লোগো ফ্লোটিং দেয়ার, দি টাইটেল অফ দ্য thumbnail is লাইফ উইথ প্রোগ্রামিং গেট ক্রেজি, মানে প্রোগ্রামিং করলে লাইফ ক্রেজি হয়ে যায় ইন দ্য থাম্বনেল এই হিউম্যান। আচ্ছা আমরা মোটামুটি লিখছি, এটাকে একটু বেটার করা যায় বাট আমরা এইভাবে একে দিয়ে দিই, আমাদের কাছে সময় কম আছে তাই আমরা দেই, দেখি কি আসে। ওকে দেখা যাক কি আসে প্রম্পটে। আচ্ছা আমরা একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে কোন ফরম্যাটে দিবে, লাইক কোন এই ফরম্যাটটা আমরা দেই নাই, সো এটা একটু বেটার দিতে, আমরা একটু দেখি কি উত্তর দেয় আমাদেরকে। ওয়েট আচ্ছা লাইফ লাইফ, আচ্ছা ভুল লিখছি আমরা, আচ্ছা ওইটাকে ফরম্যাটটা দিলে হয়তো একটু বেটার দিতে পারতো, লাইফ উইথ প্রোগ্রামিং গেট ক্রেজি, আমি এটা দিতে চাইছিলাম মানে আমি ভুল জিনিস দিছি, লাইফ উইথ প্রোগ্রামিং গেট ক্রেজি। আচ্ছা এটা ইউটিউব থাম্বনেইলের ফরম্যাট কি, ইউটিউব থাম্বনেইল ফরম্যাট, আচ্ছা এটা হচ্ছে গিয়ে 69। ওকে এই যে আমরা এই যে ফরম্যাট বা জিনিসগুলো আমরা নিচ্ছি এখান থেকে সার্চ করে, এবার আমরা একবার দিই দেখি, এবার আশা করি একটু বেটার আমাদেরকে দিতে পারে উত্তর। আমরা একটু ওয়েট করে দেখি আসতেছে। আচ্ছা তো এই যে মনে করেন আপনি যদি প্রম্পট দিচ্ছেন বারবার কিন্তু আপনি দিয়ে দেবেন প্র্যাকটিস করছে, আমি আমার প্রম্পটটা বেটার করতে পারি, আমরা দেখি এবার কি দেয় আমাদেরকে। আচ্ছা লাইফ উইথ প্রোগ্রামিং গেটস ক্রেজি, ঠিক আছে এই যে বেচারা ক্রেজি হয়ে গেছে এটা বুঝাইলো আমাকে। সো এই তো ডিজাইন আমরা করতে পারি চাইলে বিভিন্ন টাইপের আমাদের, বা আপনাদের কাছে যখন আইডিয়া থাকবে তখন আপনি আইডিয়াকে আনতে পারবেন, মানে আপনি যদি এভাবে ভাবেন যে আমার একটা ইউটিউব থাম্বনেল বানিয়ে দাও তাহলে আপনাকে এআই কিছুই বানিয়ে দিতে পারবেন। আপনার যদি থিঙ্কিং থাকে না আমার কাছে একটা আইডিয়া আছে আমি চাচ্ছি এরকম একটা থাম্বনেল বানাইতে, তখন আপনাকে কিছুটা হেল্প করতে পারে, অনেক ক্ষেত্রে আপনাকে আইডিয়া দিতে পারে, ঠিক আছে যে আইডিয়াটা আপনি ইউজ করবেন। ধরুন যারা এখন কেউ যদি ভাবেন যে ভাই আমি এরকম ডিজাইন বিক্রি করবো এখন ফ্রিল্যান্সার হবো, আপনি ধরেন এরকম একটা ডিজাইন বানাইলেন, বানিয়ে আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে তুমি লোগোটা সম্পূর্ণ ডিজাইন ঠিক আছে জাস্ট লোগোটা এইখান থেকে এইখানে সরাও, এখন এইখান থেকে যে এইখানে সরাও, এই প্রম্পট যদি আপনি এআই কে দিতে চান এআই কি করবে আপনার ফুল ডিজাইনটাই নষ্ট করে দিবে।
তো আসলে ওরকম না যে রিপ্লেস হয়ে গেছে, আপনি আপনার ছোটখাটো ডেইলি কাজকর্ম আপনি এআই কে দিয়ে করে ফেলতে পারেন আর বেটার ওয়েতে, কিন্তু দিন শেষে কাজটা আপনারই করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা মেইন ফান্ডামেন্টাল। আচ্ছা, তো মোটামুটি আমরা অনেকটা দেখে ফেলছি, আমরা এবার অ্যাডভান্স প্রম্পটে যাব, দেখি কি আছে অ্যাডভান্সে। অ্যাডভান্স টেকনিক উইথ রিয়েল ওয়ার্ল্ড ইউজ কেস। স্টাইল ফিউশন, কথা হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আহ, মানে আরো বলতে পারি যে আমরা বিভিন্ন স্টাইলকে একসাথে মিশাইতে পারি। যে ধরুন একটা জিনিস একসাথে রিয়েলিস্টিক হবে, আবার অ্যানিমে স্টাইল হবে, আবার একটা জিনিস সাইবার প্রাঙ্ক হবে, আবার ওয়াটার কালার হবে। মানে অনেকগুলো জিনিসকে একসাথে মিলানোর যে পার্টটা। আর বিশেষ করে ছবিতে আসলে অনেক কিছুই তৈরি করা যায়, আপনি মানুষের ছবি থেকে শুরু করে অনেক কিছুই বানাতে পারেন। সবকিছু বানাতে গেলে সেশন অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমরা একটু এক্সাম্পল, একটা ইমেজ বানানোর যে ফান্ডামেন্টাল, সেই ফান্ডামেন্টাল নিয়ে মূলত আমরা কথা বলতেছি আপনাদের সাথে। আচ্ছা, তো কথা হচ্ছে যদি আপনি চান দুইটা মাল্টিপল বিষয়কে একত্র করতে লাগে, এখানে করা হয়েছে কি, আচ্ছা একটু জুম ইন করি। এখানে করা হয়েছে কি, সাইবার প্রাঙ্ক, ওয়াটার কালার আর রিয়েলিস্টিক অ্যানিমে স্টাইল। মানে আপনি চাইলে দুইটা জিনিসকে একসাথে মিশাইতে পারেন, তখন আপনার জন্য জিনিসটা একটু বিউটিফুল হতে পারবে, আপনার জন্য সৌন্দর্য আপনি আনতে পারেন আপনার যেভাবে ইচ্ছা আর কি। তারপর ওয়াইড অ্যাঙ্গেল শট, ওয়াইড অ্যাঙ্গেল শট, ক্লোজ আপ, ফার্স্ট পার্সন ভিউ। মানে ক্যামেরা কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আসলে ছবির ক্ষেত্রে, যে আসলে ক্যামেরাটা কোত্থেকে ছবিটা তোলা হচ্ছে, আপনার পিছন থেকে তোলা হচ্ছে না সামনে থেকে না ডান থেকে না বাম থেকে না উপর থেকে। তো ছবির যে শটটা, যে আপনি সে কিরকম ছবি চাচ্ছেন সেটা অনেকটা ম্যাটার করে। তো আপনি ক্যামেরা অ্যাঙ্গেলে কিন্তু সেটা বলতে পারেন যে সেটা ফার্স্ট পার্সন ভিউ, ওয়াইড অ্যাঙ্গেল শট, ক্লোজ আপ, এরকম ভাবে আপনারা বলতে পারেন। অনেকে যেটা করে বর্তমানে ইউটিউব চ্যানেল গুলো করে, অনেকে গল্প বানায় বুঝছেন, এআই দিয়ে বিভিন্ন গল্পকে জেনারেট করে, গল্পের সিচুয়েশনটাকে বলে, দেন ওটা নিয়ে কাজ করে। আপনারা যারা আর কি আমাদের এই যে প্রেজেন্টেশন দেখছেন, ফার্স্ট প্রেজেন্টেশন, ধরুন এই যে ছবিগুলো, এগুলো কিন্তু আমরা সব এআই দিয়ে জেনারেট করা, ঠিক আছে। এগুলো আমরা এআই কে ওই গল্পগুলো বলছি, এআই আমাদেরকে ছবিটা জেনারেট করে দিছে। তো আপনি কি করতে পারেন, যখন আপনি কোনো একটা গল্প বলবেন বা কিছু বলবেন, আপনি চাইলে এরকম ছবি জেনারেট করতে পারেন। বিষয়টা হচ্ছে সব প্রেজেন্টেশনের জন্য এআই ইজ ভেরি গুড। ওকে, ছবি মুড বদলাবে, নিয়ন লাইটিং, গোল্ডেন আওয়ার্স। আচ্ছা, তারপর হচ্ছে কি আপনার সিনেমাটিক শ্যাডোস, এই সিনেমাটিক শ্যাডোস এই টাইপের যে ওয়ার্ড, এগুলো ইউজ করলে আপনার ছবির মাত্রা অন্য লেভেলে চলে যাবে। এখন ডিপেন্ডিং অন আপনারা যদি সেটা তখনই ইউজ করবেন, যখন যদি দরকার না হয় তাহলে তো ইউজ করে লাভ নাই, তাই না? আচ্ছা, আমরা কোশ্চেন করার সময় দিব, তাই কি হাত রেজ করিয়েন না, আমরা সময় হলে ইনশাআল্লাহ সময় দিব আপনাদেরকে। লোকালাইজেশন, আমরা কালকেও কিন্তু লোকালাইজেশনটা দেখছি, যে আমি বলতেছি একটা প্রম্পট লেখার সময় যে তুমি এই প্রম্পটটা এভাবে শোনো যে আমি বাংলাদেশে আছি বা আমি ইন্ডিয়াতে আছি বা আমি আমেরিকাতে আছি। তো আমি যদি বলি যে আমার ছবিটা হচ্ছে ঢাকার রাত্রেবেলা ঢাকার রাস্তায়, ওকে আমি অথবা আমার হচ্ছে গিয়ে মানে গ্রামের সোলার প্যানেলের নিচে, এই যে লোকালাইজেশন, এই যে সিচুয়েশনটাকে আমি দেওয়া, এই সিচুয়েশন দেওয়ার মাধ্যমে কিন্তু আমি আমার ছবিকে আরো বেটার করতে পারি। আচ্ছা, কম্পোজিশন, সেটা হচ্ছে সাবজেক্টটা কোথায় থাকবে, এই যে মানে যে জিনিসটা আমার মেইন ফোকাস, আমার ধরুন একটা কলমে ব্র্যান্ডিং আমি করবো, একটা কলম নিয়ে আমি পোস্ট করবো, তো আমি কলমটাকে নিয়ে কাজ করতেছি। এখানে কলমটা কই থাকবে, বা আমার মানে এটা কি সামনে থাকবে, মাঝে থাকবে, পিছনে থাকবে, নাকি একটু ঝাপসা থাকবে, নাকি আরো অনেক পার্ট আছে, সেই সবগুলো বিষয়টাকে মূলত আমরা কম্পোজিশনের ভিতর ধরতে পারি। আর যখন আপনার আরো অ্যাডভান্স পিকচার বানাবেন, আরো অ্যাডভান্স, লাইক আপনার যদি ফোকাস হয়ে যায় দেখে ইমেজ বানানো, তখন তো আপনি আরো ডিপে যাবেন, তখন তো এই সেশনটা ইজ নট ইনাফ ফর ইউ, বাট অ্যাজ এ স্টুডেন্ট দিস ইজ মোর দ্যান ইনাফ ফর ইউ। আচ্ছা, আর্ট মিডিয়াম, অয়েল পেন্টিং, পেন্সিল স্কেচ, পিক্সেল আর্ট, থ্রিডি রেন্ডার। আমরা দেখছিলাম থ্রিডি রেন্ডার বা এইসব করলে আমাদের ছবির যে কোয়ালিটি ওটা একটু ডিফারেন্ট হতে করা হয়। অয়েল পেন্টিং, ওকে, অয়েল পেন্টিং আপনারা জানেন নাকি জানেন না, অয়েল পেন্টিং মানে এক প্রকার পেন্টিং করা হয়, অয়েল পেন্টিং দেখতে সুন্দর হয় অনেক। পেন্সিল স্কেচ, অনেকে যেটা করছে রিসেন্ট টাইমে নিজেদের ছবি দিচ্ছে এআই কে দিয়ে, বলছে এটা পেন্সিল স্কেচে রূপান্তর করে দাও। সো এরকম টাইপের যে চেঞ্জেস গুলো, এগুলো আপনি করতে পারেন বিভিন্ন আর্টের ফরম্যাটকে আপনি বললে এআই এর মাধ্যমে সেটা কন্ট্রোল করতে পারেন। ডিটেল কন্ট্রোল, আল্ট্রা রিয়েলিস্টিক, মিনিমালিস্টিক, ফ্ল্যাট ডিজাইন, মানে একদম মানে রিয়েল আপনি ডিজাইন করতে পারেন। আল্ট্রা রিয়েলিস্টিক, কতটা বিস্তারিত ভাবে আপনি ডিপে যাইতে পারেন, ডিপে গিয়ে একটু ডিপে বলতে পারেন বিষয়টা। কনসেপ্ট আর্ট পোস্টার, রিসার্চ মোড, ধরুন আপনি যখন কোনো রিসার্চ করতেছেন বা যখন আপনি বিভিন্ন এই যে কনসেপ্ট আর্ট, মানে একটা কনসেপ্টকে আপনি আনার চেষ্টা করতেছেন বা একটা আইডিয়া, ধরুন আপনি একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এক্সাম্পল, এখন আপনি একটা গাড়ির ডিজাইন করতেছেন, ওকে। এখন আপনি কনসেপ্টটাতে আপনি এখন চাচ্ছেন যে আসলে গাড়িটা যদি আমি বানাই, গাড়িটা আসলে দেখতে কেমন হবে। এই যে টাইপের ডিজাইন গুলো, এই ডিজাইন গুলোকে আপনি এআই কে দিয়ে, এআই হেল্প নিয়ে মোটামুটি করতে পারেন আরামসে, ঠিক আছে। ম্যাগাজিন কভার লুক, আচ্ছা আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, এটা আমার পক্ষ থেকে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা এআই দিয়ে পার্সোনাল ছবি জেনারেশন করা অফ করে
এআই দিয়ে ক্রিয়েটিভ কাজের দিকে বেশি ফোকাস করেন। এই যে ইলাস্ট্রেশন বানানো যাচ্ছে, এই যে কনসেপ্ট আর্ট বানানো যাচ্ছে, আপনার আইডিয়াটাকে একটু বাস্তব রূপান্তর করা যাচ্ছে, এই জিনিসগুলোতে বেশি ফোকাস করেন। ট্রাই টু ব্রিং সামথিং নিউ, লাইক এই যে আপনার ছবি বানাচ্ছেন এআই কে ইউজ করে, প্রোফাইল, ইট উইল জাস্ট নট মেক দ্যাট মাচ সেন্স। ওকে, বানাইতেই পারেন আপনাদের ইচ্ছা, বাট বেটার হচ্ছে আপনারা আপনাদের ক্রিয়েটিভিটিটাকে প্রকাশ করেন। ওইভাবে ছবি বানিয়ে আসলে আপনি এআই বিষয়ে অত বেশি জানতেই পারবেন না। জাস্ট ওই কয়েকটা প্রম্পট দেখতেছেন যে আপনার ছবিটাকে আপডেট করতেছে, নিজেকে সুন্দর লাগতেছে, ওকে, আপনি আপনার শার্ট পরেছিলেন সেখানে কোট হয়ে গেল, বানাইতে পারেন ফর ফান, বাট নট লাইক রেগুলার। অনেকে রেগুলার বেসিসে প্রতিদিন খালি এআই দিয়ে ছবি বানায়। তো কথা হচ্ছে বিষয় আসলে ওরকম না, আপনি আপনার ক্রিয়েটিভিটিটাকে এখানে ফুটিয়ে তুলবেন। এই যে আমরা বিভিন্ন টাইপের অ্যাসাইনমেন্ট বা এইসবের জন্য বানাইলাম, এই টাইপের ডিজাইন যত আপনি করবেন এটা আরো বেটার কম্পেয়ার টু আপনি ওই টাইপের ডিজাইন করা থেকে। আচ্ছা, এবার আমরা কয়েকটা প্রশ্ন নিব, প্রশ্নে আমরা কিছু জিনিস দেখবো, তারপর আমরা কালকে সেশনের জন্য আগে থেকে একটু প্রস্তুতি নিয়ে নিব। আচ্ছা, আপনারা একটু কি কোশ্চেন থাকলে করতে পারেন। কার কোনো কোশ্চেন আছে? মেহাজে লিখতে পারেন। আচ্ছা, শাহরুখে, আর যদি কারো কোশ্চেন থাকে মাইক অন করে আপনার কোশ্চেনটা করতে পারেন। আমি মাইক অন করার সুযোগ দিয়ে দিলাম, আপনার মাইক অন করতে পারেন। কারো কোনো কোশ্চেন থাকলে মাইক অন করতে পারেন। কারো কোনো কোশ্চেন? হ্যালো ভাইয়া, হ্যালো, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে অ্যাডভান্সের যেটা দেখালেন, এর কিছু prompt যদি আপনি দেখাতেন এক্সাম্পল হিসেবে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে ইনশাল্লাহ কয়েকটা দেখতে পারি। ওকে, এটা একটা ভালো আইডিয়া, আমরা দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, মূলত আমরা দেখাচ্ছি না কেন, কালকে অনেকে ঘুমাই গেছিল, সো আসলে একটা ফিল হচ্ছিল যে আমরা কি আসলে বেশি রাত পর্যন্ত শিক্ষার্থীদের ডিস্টার্ব করতেছি নাকি। সো ওই জন্য আর কি একটু বেশি রাত করতে চাচ্ছিলাম না, আমরা তাও ইনশাল্লাহ দুই একটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর কার কোনো প্রশ্ন? হ্যালো ভাইয়া, আসসালামু জি আলাইকুম। ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ফ্রি ভার্সেস পেইড ভার্সন ইমেজ জেনারেশনের টুলের মধ্যে কোনটা বিগিনারদের জন্য বেশি ইউজফুল বলে আপনি মনে আচ্ছা, করেন? ফ্রি ভার্সেস পেইডের ভিতর বর্তমানে গ্রক ভালো রেজাল্ট দেয়, মোটামুটি কয়েকদিন আগে ভালো রেজাল্ট পাইছিলাম। আর জেমিনিও মোটামুটি ভালো রেজাল্ট দেয়। আচ্ছা, ফ্রি ভার্সেস পেইড এটা বুঝতে হবে, দুনিয়ার কোনো এআই মডেল আপনাকে ফুললি ফ্রিতে রেসপন্স দিবে না, ঠিক আছে? মানে যতগুলাই আছে না কেন, সবগুলোই একটা পর্যায়ে আপনার থেকে টাকা চাইবে, কারণ ওরা বানাইছে টাকার জন্য। তো মোটামুটি, আর যারা মানে প্রোগ্রামিং নিয়ে কাজ করেন তাদের জন্য বিভিন্ন মডেল আছে, লাইক ওলামাতে পাওয়া যাবে নাকি, আমি শিওর না। ওলামা, হুম হুম হুম, আচ্ছা, ফ্লাক্স, আচ্ছা। তো কথা হচ্ছে বিভিন্ন টাইপের ফ্রি, যারা প্রোগ্রামিং বা এইসব বিষয় নিয়ে কাজ করেন তারা খুঁজে বের করতে পারেন। বিভিন্ন টাইপের ইমেজ জেনারেশন মডেল আছে যেগুলো সে ফ্রিতে মোটামুটি ভালোই কাজ করে, তো সেগুলো একটা ভালো পার্ট হইতে পারে। আর আহ, একটা বিষয় হচ্ছে যে আপনার জেমিনি ভালো রেজাল্ট দেয়, চ্যাট জিপিটি দেয়, বাট ওইটা লিমিটেশন, মানে মোটামুটি সবগুলো দিলেও কিন্তু একটা লিমিটেশনের ভিতরে আছে। সো আপনি মোটামুটি চ্যাট জিপিটি, গ্রক, জেমিনি এই তিনটা ইউজ করে দেখতে পারেন। আর বর্তমান সময় ন্যানোভ্যানা লঞ্চ করার পর থেকে জেমিনি ইজ গোয়িং বিয়ন্ড ইটস লিমিট। সো এটা, আচ্ছা, একজন নাম বলছে ক্লিং এআই, সো ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো রেজাল্ট দিতে পারে আপনাকে। এই, আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, আর কার কোনো কোশ্চেন? ভাইয়া, এই জি, যে কয়েকটা পোস্টার আপনি দেখালেন, এইখানে তো সবগুলি একটু রোবোটিক টাইপের। যদি একটু কিছু মানে ভিন্ন ধরনের দেখাতেন, লাইক খাবারের পোস্টার কেমন কি দেয়। আচ্ছা, ঠিক আছে, আমরা একটা বানাই দেখবো। ওকে, আর কার কোনো কোশ্চেন? আর কার কোনো, আচ্ছা হ্যাঁ, আমরা নোটগুলো দিয়ে দেবো, আমরা কালকে নোটগুলো দিয়েছিলাম পোস্টারে। ইজ দেয়ার নাথিং লাইক দ্যাট গিভস স্টুডেন্ট ভার্সন? পারপ্লেক্সিটি টাইপের কিছু নাই, যেটা পারপ্লেক্সিটি আমরা ইউজ করবো এআই। এখন আপনি আসলে প্রশ্ন আমি বুঝি না, তাই আমি উত্তর দিতে পারতেছি না আপনাকে। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন, নাহলে আমরা সামনে আগাই যাবো, আপনি একটু চ্যাটে লিখে দেন, নাহলে আমরা সামনে আগাই যাবো। আচ্ছা, মিনহাজুল ইসলাম তানজিম, কিছু বলবেন? আচ্ছা ভাইয়া, এই আমাদের প্রোগ্রামিং এর প্রবলেম সলভিংটা কি সামনে দেখাবেন নাকি হচ্ছে মানে আচ্ছা, এখানে কোশ্চেন করতে পারবো? ইমেজ নিয়ে আজকে সেশন আছে আপনাদের, ভিডিও নিয়ে সেশন আছে আপনাদের, ডেভেলপমেন্ট নিয়ে আছে, প্রোগ্রামিং নিয়ে আছে, সো সেশন আসতেছে। সো তখন আর কি সে বিষয় নিয়ে আমাদের ইনশাল্লাহ কথা হবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ওকে, আর কার কোনো কোশ্চেন? আমরা তাহলে সামনে আগাবো। কার্টুন স্টাইল ইমেজ কোন ধরনের বেশি ইফেক্টিভ? আচ্ছা, এখানে কথা হচ্ছে এটা ডিপেন্ড করতেছে, লাইক রিয়েলিস্টিক ভার্সেস কার্টুন, মানে কথা হচ্ছে যে
আপনার যে ইমেজটা আপনার এখন রিয়েলিস্টিক লাগলে রিয়েলিস্টিক ডিজাইন করবেন, কার্টুন লাগলে কার্টুন ডিজাইন করবেন, ইটস টোটালি আপ টু ইউ। মানে আপনার যে সিচুয়েশন, এখন সিচুয়েশনের বাইরে গিয়ে তো আমরা কাজ করতে পারবো না, তাই না? সিচুয়েশনটা ম্যাটার করতেছে। আচ্ছা, সো মোটামুটি আমরা দুটো রিকোয়ারমেন্ট পাইছি যে আমরা একটু এইখানে দুই একটা জিনিস ট্রাই করে দেখবো, আর পাশাপাশি আমরা একটা বিরিয়ানি বা কোনো একটা খাবার বা কোনো একটা কিছু দিয়ে আমরা একটা ডিজাইন করে দেখবো, দেখি আমরা ইনশাল্লাহ। আমি অফ করে দিচ্ছি, তারপর ইনশাল্লাহ আমরা আবার দেখবো বিষয়টা। হুম, আচ্ছা, ওকে। আচ্ছা, চ্যাট দেওয়ার অপশনটা এটা অফ করে দিচ্ছি যাতে কেউ ম্যাচ না দেন। হুম, এইটা দেখতে পান আপনারা। এই প্রম্পটটা আপনাদের জন্য আমি রেডি করছিলাম। হুম হুম হুম। আরে কোথা থেকে কই চলে যায়, নোশন তো আজকাল ডিস্টার্ব দিচ্ছে। ওকে, গেলাম আমি। সো আমরা এখানে আসি, আমরা একটু প্রম্পটটা দেখি। এই প্রম্পটটা কি বলতেছে? এটা বলতেছে যে তোমার 3D রেন্ডার, আচ্ছা 3D না, একটা 3D রেন্ডারই তো দরকার। আচ্ছা 3D রেন্ডার একটা ডিজাইন তুমি করবা ওয়্যারলেস হেডফোনের জন্য। আমরা যে হেডফোন ইউজ করি, একটা হেডফোনে মার্কেটিং ধরতে পারেন আপনি। তো যদি আপনি চান এই প্রম্পটটাকে এডিট করতে পারেন, যদি আপনি বলেন যে আপনি যদি আপনার একটা আপনার নিজে ব্যবহার করা হেডফোনটার ছবি ওকে দেন, দিয়ে যদি এই প্রম্পটটা দিয়ে বলেন তুমি এই হেডফোনটার মতো করে করো, তখন আপনাকে সেই হেডফোনটার মতো করে করে দিবে। ঠিক আছে? তাই আমি বললাম যে এ 3D রেন্ডার অফ ওয়্যারলেস হেডফোন ফ্লোটিং ইন মিড এয়ার, মানে হালকা বাতাসে ভাসতেছে, নিয়ন পার্পল। আচ্ছা, নিয়ন পার্পল কি কোনো একটা কালারের নাম সম্ভবত? দেখি চেক করে। আচ্ছা, নিয়ন পার্পল, আমি কালার বেশি জানি না। সো আচ্ছা, উইথ ব্লু ব্যাকগ্রাউন্ড, ব্লু ব্যাকগ্রাউন্ডে তুমি দেখাবা, গ্লোয়িং লাইট ইফেক্ট, মানে ছবিটা লাইট ইফেক্ট যেন হয়, ফিউচারিস্টিক ভাইব, আলট্রা ডিটেইল, মানে ডিটেইল একটু ডিটেইল যেন থাকে ইমেজের ভিতর, পোস্টার স্টাইল, 4K রেজুলেশন। ঠিক আছে, আমরা আসলে বুঝতে পারছি। তো আমরা একটু দেখি এখানে আমাদের উত্তরটা কি দেয়। আচ্ছা, একটু টাইম নিচ্ছে, দেখি ওয়েট করে কি উত্তর দেয়। আর এই ওয়েট করাটাই হচ্ছে একটা, আসলে একটা দুঃখজনক বিষয়। আচ্ছা, মোটামুটি এখন দিবে আমাদেরকে, দেখি কি দেয়। আচ্ছা, এটা একটু বেশি বেশি অদ্ভুত দুনিয়া হয়ে গেছে, আমরা একটু চেঞ্জ করে অন্যরকম প্রম দিতে পারি। এ না, ওয়্যার দিয়ে দিব না, আমরা একটু অন্য টাইপের একটা প্রম দেখি আমাদের কাছে আছে নাকি, আমরা বানাবো সেটা একটু দেখিনি। অনেকগুলো লিখছিলাম, ক্লোথ ফ্যাশন আমরা একটা বানাইছিলাম। ওকে, এইটা আমরা ট্রাই করে দেখতে পারি, আশা করি। নাইস। এটা হচ্ছে, আমরা বলতেছি যে তুমি একটা একটা ছেলে মডেল, একটা ব্লু টাইপের ডেনিম জ্যাকেট পরে আছে, ইন ফ্রন্ট অফ এ প্লেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, মানে এটা সাদা ব্যাকগ্রাউন্ডের সামনে পড়ে আছে। ফ্যাশন ফটোগ্রাফি স্টাইল, শার্প লাইটিং, লাইটিংটা ভালো হবে, ফুল বডি সেন্টার, মানে সম্পূর্ণ বডিটা সেন্টারে আছে, এবং 4K কোয়ালিটি। আমরা এটা দিয়ে দেখি কেমন হয়। এরপর আমরা একটু ওই খাবার টাইপের কিছু দিয়ে ট্রাই করে দেখতে পারি একটা। আচ্ছা, আপনারা কিন্তু রেফারেন্স অনেক ইমেজ দিতে পারেন, লাইক এখান থেকে রেফারেন্সে আপনারা ইমেজ দিয়ে তারপর সেটা দিয়ে করতে পারেন, বাট আমরা করতেছি না, কারণ ইমেজ খুঁজে করা একটু টাইম সাপেক্ষ, যাতে আমাদের সময়টা অ্যাটলিস্ট থাকে, কারণ অলরেডি কিন্তু অনেক শিক্ষার্থী চলে গেছে। তো আমরা একটু জিনিসটা একটু দ্রুত শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। তো এইখানে একটা পার্ট যেটা হচ্ছে, আপনি চিন্তা করেন আপনি যে একটা ই কমার্স ওয়েবসাইটে যান, আমি ধরেন আপনাকে দেই ডেনিম জ্যাকেট, এই যে আমি যদি যাই, এখন দেখেন এই যে ডেনিম জ্যাকেট গুলো, এই যে একদম কি সাদা ব্যাকগ্রাউন্ড তুলতেছে না? এখন এআই এর কারণে এই টাইপের ইমেজ বানানো হয়ে গেছে একটা মিনি টাইপ, এই যে এই টাইপের যে ছবিগুলো বানানো, ঠিক আছে? এই টাইপের ছবি কিন্তু আপনি এআই দিয়ে মিনিটের ভিতরে বানাই ফেলতে পারতেছেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে, আপনি তো এখানে আপনার যে ব্র্যান্ডের যে ডেনিম জ্যাকেটটা ধরেন আপনি সেল করবেন, সেটা ছবি দিয়ে যদি ওকে বলতেন যে ভাই তুমি এইটার মতো, আমি যদি লিখি এ মেল মডেল ওয়ারিং জ্যাকেট, দি জ্যাকেট ইমেজ ইজ ইন দ্য রেফারেন্স। ঠিক আছে, আমি ধরেন এরকম কিছু দিতে পারি যে আমি তোমাকে রেফারেন্স, মানে আমি এখানে ছবি দিয়ে দিলাম ইমেজটার, যে তুমি আমার এই ডেনিম জ্যাকেটে, আমাদের কাছে ছবি নিয়ে আপাতত দেখাতে পারতেছি না আপনাদেরকে, তো এরকম ছবি দিতে পারেন আপনারা, দিয়ে যদি আপনারা বলেন তখন আপনাকে ওই ছবিটা ইউজ করে তখন আপনাকে বানিয়ে দিবে। দ্যাট উইল বি মোর বেটার ফর ইউ। ওকে, এটা একটা পার্ট হতে পারে। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস বলে দিই, আমি একটা মেসেজ দিব এখন, না একটু পরেই দিই, আপাতত না। সেটা হচ্ছে, আচ্ছা ওকে, সো এইভাবে করে আপনারা করতে পারেন। আর একজন বলছেন ভাই এখান থেকে অ্যাডভান্স কিছু জিনিস ইউজ করে দেখতে পারেন। আমরা মোটামুটি সেশনটা শেষের দিকে চলে আসছে, আমরা বেশি আর সময় নিব না। ধরুন আমরা এখানে দিলাম যে ঢাকা স্ট্রিট অ্যাট নাইট।
ওকে, আমরা এটা ইউজ করে একটা প্রম্পট লিখি, ট্রাই করে দেখি কি হয়। ওকে, আমরা লিখি যে এ 18 years old boy is আমরা কি বলতে ওয়াকিং ইন দা, কি লিখছিলাম এখানে আমরা, যে ঢাকা স্ট্রিট at night with bit lighting of lamp post, মানে ল্যাম্প পোস্টে কিছু লাইটিং, ল্যাম্প পোস্ট বানান ঠিকঠাক হচ্ছে নাকি বলতে পারতেছি না আমি শিওরলি। আচ্ছা, এখানে আবার টাকা চাচ্ছে আমার কাছে। আচ্ছা, ল্যাম্প পোস্ট ল্যাম্প পোস্ট ল্যাম্প পোস্ট ল্যাম্প পোস্ট ল্যাম্প পোস্ট বানানো হচ্ছে এরকম। সো ল্যাম্প পোস্ট লাইটিং অফ উইথ লিটল বিট লাইটিং অফ ল্যাম্প পোস্ট। আচ্ছা, ওয়ারিং এ, কি বলতে পারি, ওয়ারিং এ হোয়াইট শার্ট অ্যান্ড ব্ল্যাক, ধরুন ব্ল্যাক, কি বলতে পারি, একটা ব্ল্যাক প্যান্ট অলসো। আচ্ছা, দিলাম, তারপর আমরা বলতে হুম তারপর ফুল বডি সেন্টার্ড দিতে পারি আমরা, ওকে কোয়ালিটি জেনারেট এ রিয়েলিস্টিক ইমেজ অফ এ, ওকে। আমি বললাম যে তুমি আমার জন্য জেনারেট করো একটা রিয়েলিস্টিক ইমেজ। ওকে, আমরা হাইপার রিয়েলিস্টিকও দিতে পারি যাতে আরো বেশি ইয়া করার জন্য। তো আমরা দিলাম ওকে ল্যাম্প পোস্ট, ল্যাম্প পোস্ট। অনেকগুলো বানানো আমাদের ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে নাইস। আমরা দেখি কি দেয় আসলে, ভালো দিতে পারে খারাপও দিতে পারে, আমরা ট্রাই করে দেখি কিরকম উত্তর দেয় আমাদেরকে। হুম আচ্ছা, টাইম নিচ্ছে অনেক বেশি। এখন যদি আবার বলে যে হুম হুম আচ্ছা, ও দিছে আমার দিকে ফিরে, আমি চাচ্ছিলাম ওই দিকে ফিরে, বাট আমার এটা বলা হয় নাই। আর যদি আমি এটা বলতাম তাহলে আমাকে একটু বেটার দিতে পারতো। অথবা যদি আমি কোনো একটা ব্যক্তির ছবি দিয়ে বলতাম যে তুমি এই ব্যক্তির মতো আইডিয়া নাও, তাহলে ও আরো বেটার দিত। আমরা একটু ট্রাই করে দেখি। তো আমি বলে দিই হাইপার রিয়েলিস্টিক। আচ্ছা, টেক দ্য শট ফ্রম ব্যাক। ঠিক আছে, এবার আমি বললাম যে তুমি আমাকে শটটা ব্যাক মানে পিছন দিক থেকে নাও, তাহলে আমিও পিছন দিক থেকে ছবিটা চাচ্ছি, মানে একটা গুড ছবি চাচ্ছি আমি। ওকে ওকে, এবার আমরা দেখি কি দেয় আমাদেরকে। আগেবার তো আপনারা দেখছেন, এবার আমরা দেখি কি দেয়। আচ্ছা, আমরা খুব দ্রুত আমাদের প্রেজেন্ট নেওয়া শুরু করবো। তো আপনারা যা চলে যাচ্ছেন আপনারা কিন্তু প্রেজেন্ট পাবেন না। সো জাস্ট কয়েকটা সেকেন্ড ওয়েট করলে প্রেজেন্ট আপনার দিয়ে ইনশাল্লাহ যেতে পারেন। তো আমরা জাস্ট কয়েক মিনিটের ভিতর প্রেজেন্ট দেওয়ার টাইমটা অ্যানাউন্স করে দিব, তখন আপনারা প্রেজেন্টটা দিতে পারবেন। হুম আচ্ছা, এই যে এবার এই ছেলেটা হাঁটছে পিছন থেকে, বা পিছন পাটে আমি এটা ছবি পেয়েছি। ওকে, সো এবার এই ছবিটাকে আপনি চাইলে আরো বেটার করতে পারেন। আপনি বলতে পারেন যে রাস্তায় কেউ থাকবে না, ফুললি একদম নীরব একটা রাস্তা, আপনার মতো করে আপনি এটাকে আরো বেটার করতে পারেন। সো মোটামুটি এইটাই ছিল আপনাদের ইমেজ জেনারেশনের মেইন একটা ফান্ডামেন্টাল। আর আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট দিব, বাট আজকের জন্য আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে এইটা যে উম, কথা হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্ট সেটা হবে কি, আপনারা এই যে আপনাদেরকে এত কিছু শেখানো হলো ইমেজ জেনারেশনের বিষয়, এগুলোকে ইউজ করে আপনি বিভিন্ন জিমেল অ্যাকাউন্ট ট্রাই করতে পারেন, কারণ আসলে লিমিটেশন দেওয়া আছে আমরাও জানি। ট্রাই করে আপনি চেষ্টা করবেন একটা দুটো ইমেজ বানাইতে, যেগুলোতে অনেক বেশি ভালো আপনি প্রম্পট দিবেন, একটু ডিটেল প্রম্পট দিবেন, দিয়ে ইমেজ বানানোর চেষ্টা করবেন এআই কে ইউজ করে। তাহলে যেটা হবে আপনার ইমেজ জেনারেশনের আইডিয়াটা বাড়বে, ভবিষ্যতে কখনো লাগলে তখন যেন আপনি আরেকটু ভালোভাবে শিখতে পারেন। আর আমরা এটা শেয়ার করে দিব, চেষ্টা করব কালকে সকালের ভিতর করে ফেলতে ইনশাল্লাহ। আর সবকিছু ঠিক থাকলে আমরা হয়তো অ্যানাউন্স করে দিব খুব দ্রুত, আমাদের কালকে গেস্ট আসতে পারে ইনশাল্লাহ, বাকিটা দেখা যাক, আপনাদের আপনারা জানতে পারেন ইনশাল্লাহ। তো আমি একটু সেশনটা অফ করি, আমি আপনাদের একটু মেসেজে লিখবো এখন, তারপর আপনারা সবাই আপনাদের প্রেজেন্টেশন দিতে পারবেন। স্টার্ট নাও। এখন আমি মেসেজটা অন করে দিচ্ছি।
আচ্ছা, এখন আপনারা সবাই আপনাদের প্রেজেন্ট দিয়ে আপনাদের যে রোল আছে স্টুডেন্ট সেটা এখানে লিখে দিবেন। কারো কোনো যদি সমস্যা থাকে তারা আপনাদের গ্রুপে অ্যাডমিনকে নক করবেন। এইটাই হচ্ছে আপনাদের প্রেজেন্টেশন, আপনাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে। ওকে, সবাই রোলটা দিয়ে দিবেন। রোল না না দিলে মানে আপনাদের মানে অ্যাটেন্ডেন্স মিস। সো এটা মাথায় রাখবেন একটু। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা এখন করতে পারেন, ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেবো। আর আমরা এখানে আমাদের সেশনটা সমাপ্তি ঘোষণা করবো। আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে? হ্যালো, মাইট বি কারো কোশ্চেন? সবাই কি দেওয়াতে বিজি অনেক বেশি? আচ্ছা, সো যাদের যাদের আমাদের সেশনটা আমরা এখানে ভিডিও জেনারেশনের জন্য আমাদের আলাদা একটা ক্লাস থাকবে, সেই জন্য আমরা এই বিষয়ে দেখানো হবো। জি ভাইয়া, আচ্ছা, যাদের কোশ্চেন আছে আপনার মাইকটা অন করতে পারেন, আমি মাইক অন অপশন দিয়ে দিচ্ছি আপনাদের। সো অন করে আপনার এক এক করে কোশ্চেন করতে পারেন, একজন স্টার্ট করতে পারেন। কারো কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার এভাবে কোয়েশ্চেন ছিল না ভাই, এভাবে আমার বলার ছিল যে আমি লাস্ট 2টা ক্লাসে জয়েন করেছিলাম, আবার অ্যাসাইনমেন্ট গুলো পারফেক্ট টাইমে সাবমিট করেছিলাম, বাট শুধু কালকের যে আমি প্রেজেন্ট ছিলাম এটার পয়েন্টটা শুধু আমার লিডার বোর্ডে অ্যাড হয়েছে, আর কোনো পয়েন্ট দেওয়া হয়নি। আচ্ছা, আপনি অ্যাসাইনমেন্ট, আপনার নাম কি? আহনাফ মুত্তাকি। আচ্ছা, সম্ভবত আপনার অ্যাসাইনমেন্ট হয়তো বা আজকে আপডেট হয়ে যাবে, কারণ আমাদের তো মানে একটা টাইম থাকে, আমরা সেই টাইম পর্যন্ত কি কাউন্ট করি, তার পরের দিন আমরা আবার কাউন্ট করি, আমরা তো সবসময় কাউন্ট করি না। তো আপনি আশা করি আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আর কার কোনো কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন না থাকলে তাহলে আমরা এখানেই আমাদের রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। আপনার এটুকু, আর সকলকে ধন্যবাদ আজকে সেশনে জয়েন করার জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম।